ওটার মধ্যে তো ছুঁয়ে দেয় এখন আগে তো এটার তুলোটা হয়ে গেল কি করে? কি হয়ে গেছে এর তুলোটা এটা তো এমনি ওই কোশ্চেন দেখবে না লিখেছি যে এই তুলোটা সারা 300 টাকা একটা লিকুইড আছে। কত লিকুইড আছে দাদা? কি বলো দাদা? 300 টাকার নতুন সোয়েটার হয়েছে ওরা আরে বলো পুরো সব উঠে যায়। ওরা ইস্ত্রি আছে না? ইস্ত্রি ইস্ত্রিটা হালকা গরম করে ওর উপরে চড়া দাও দেওয়ালি নেই বুঝে আসে আয়রন মেশিন আছে তাহলে অন্য কোনো ফেল দাও না উঠে যাবে সব তাহলে এই তোমার ঠান্ডা লাগছে দিকে আমার হ্যাঁ একটু কম আছে না ঠান্ডা জলে স্নান করে করে খুব অসুবিধা হয়ে যাচ্ছে শুধু হ্যাঁ করাবো আচ্ছা 11 থেকে শুরু করি হ্যাঁ পেজ নাম্বার 118 হ্যাঁ তাহলে সজলের দিকগুলো বোধহয় হয়ে গেছে নাকি সজল হ্যাঁ কিন্তু লাস্টে বাইরে করে দিই হরবের হয়ে গেছে জানো দাদা চারটে বাড়ি করে হরব কত ছিল কি করবো এখন মাছ করবো এখন তুই বাড়ি চলে যা বাড়ি গিয়ে পুজো দিয়ে আবার চলে আয় ও তো হয়ে গেছে কিছু বলতে পারো ও না বাড়ি গিয়ে পুজোর দিকে আবার চলে আসবে আরে হ্যাঁ এই জায়গা কল থেকে জল নিয়ে মাথার মধ্যে ফেলে দিয়ে চলে আসে ওরা আমি এটা পাশে দিঘি আছে তার ভিতরে ঘট নে কি হইছে এগুলো পড়েছো বলে ও করে দিল জল জল দেয় আজকে আগের দিন গিয়েছি একদম ছেলে যাচ্ছে দিয়ে বলে ভোলে आओ বাপ আর করেগা কোনো কথা নেই বিশাল না সবচেয়ে মজার জল ঢালায় জল ঢালায় শান্তিপুরে ওই গঙ্গার ওখান থেকে বাইপাসে মোড় বিশাল মজা ওইটুকু কথা বলি নানান রকমের কথা আছে মোটরসাইকেলে যাবো মোটরসাইকেলে আসবো তারপরে গাড়ি নিয়ে মন্দিরের সামনে জল দিয়ে আবার আমি কি আওয়াজ বুঝতেই পারিনি বুঝা যায় অনেক জল ঢালা বিকালে যাবো জল দিয়ে টানতে চলে আর কেউ তো তোমাকে পৌঁছাবে না কিন্তু জল দিয়ে হ্যালো গেট আসতে গেট খোলা জল ঢালা আস্তে আস্তে 10 টাকা দিতে পারবে আস্তে আস্তে 10 টাকা দেবো 10 টাকা পাবে এখন টাইম দেখে যাবো জানি না আমি এই বলছো আর ওরা তো লজ ঢালাই করে ঘুরে গেছি কেন এই যাবো ওরা জল ঢালা দিয়ে ওখানে ঘুরে জল দিয়ে দেখি এই চালা ওই বাইকটা ঢাল হয়ে যাবে এই টিভি থাকবে না গেট খোলে রাত 12টার পর ওই রাত 12টার পর বলে আমি গেট ভেঙে দেবো কোথায় গো এই তো একটা মন্দিরে বলছি জল ঢালবে না মোটরসাইকেলে যাবো মোটরসাইকেলে জল নিয়ে আসবো নিয়ে এসে এখানে মাথায় দিলে সকালে ঢালবো আমরা তাই করছি জল নিয়ে আসলাম এসে বাড়িতে ঘুমালাম বন্ধু কিছু করার দরকার নেই ঘুমিয়ে টুমিয়ে ওই দিকে আসবে দেখে কোনো ভিড়ই নেই আজকের দিকে থেকে আগের বছর বড় বন্ধু দেখেছি আগের বছর বড় বন্ধু নিচ্ছিলেন বারোটার সময় মেয়েদের লাইন শেষ হয়নি পালপাড়া প্রেমালো ছাড়িয়ে আছে এখন 12টাতেই খুলে দেয় কি সকাল 12টা ভালো করেছিলাম আমরা ওই মন্দির সেদিনকে সারাদিনই খোলা থাকে জল ঢালা মানে সাধারণ মানুষ জল ঢালবে রাত 12টার পর থেকে তার আগেও ঢালতে পারো অনেকে ঢালে মহিলারা ঢালে ঢুকতে দেয় না ঢালবে তো কে মানা করেছে সন্ধি পুজোর আগে মানে রাত মনে করো সন্ধে না সন্ধে ধরো সন্ধে থেকে রাত 12টা পর্যন্ত জল ঢালা যায় না ঠিক আছে আগের বছর আমরা জল করে নিয়েছি আচ্ছা স্বরূপ না 11 কোশ্চেনটা করে যাক হ্যাঁ কি আমার হয়ে গেল হয়ে গেছে তাহলে তুমি 17 গুলো করো হয়ে গেছে মা ওগুলো আর পারবে না লোক হয়ে গেছে আচ্ছা তুমি 11 থেকে 15 নিজে করে দেখাও এখনই পরে দেখাতে হবে হ্যাঁ দেখাও দেখি কি করে করেছো নিজে নিজে আচ্ছা 11 কোশ্চেনটা কৃষি জমিতে হ্যাঁ বসে না করো না না আচ্ছা ঠিক আছে 11 কোশ্চেনটা কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কেন গো হাওয়া আছে ভালো লাগছে না আচ্ছা 11 কোশ্চেনটা কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে আচ্ছা 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামের কৃষকের সংখ্যা কত হবে তাহলে যে উত্তরটা বার করতে বলেছে অতীতে না ভবিষ্যতে ভবিষ্যতে কি করে বুঝলে পরবর্তী বছরের তুলনায় এত হ্রাস পেয়েছে পুরো ভবিষ্যৎ না এখানে যে তথ্য দিয়েছে সেটা অতীতের বলছে কি 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওই রকম কৃষকের সংখ্যা 3000 ছিল তাহলে 3 বছর আগে ছিল 2021 সালে ছিল এখন 24 সালে তাহলে বর্তমানে কত তাহলে 21 এর সাপেক্ষে 2024 কি হবে
ভবিষ্যৎ, তাহলে সব তত্ত্ব দেওয়া আছে, এমনি করলে হয়ে যাবে। তাই লিখি, ধরি ধরি কৃষকের সংখ্যা 3000 জন। শ্রেয়া, তুমি ওই 1 থেকে রিভিশন করো, অথবা অন্য সুদের ওই প্রথম চ্যাপ্টার, সরল সুদের চ্যাপ্টারটা রিভিশন করো। করো করো, রিভিশন করো, করে আনলে রিভিশন করো, আর এগুলো একটু মিলিয়ে নেবো। হ্যাঁ, কৃষকের সঙ্গে বসতে কোনো লাভ নেই। পিস ইকুয়াল টু, কিন্তু স্বরূপ যে কিভাবে করে আনছে এটা একটা কোশ্চেন মার্ক। তোকে বললাম করে দেখাতে, তুমি করে দেখাতে পারছো না। পারবে না তো, ওর আগে বলে দিয়েছে ওকে। করে দেখো, করে দিচ্ছি, ফোনটা করে দেখো। 11টাই করে দেখো। না, এগারোটা তুমি করছো। আচ্ছা তুমি 12টা করে দেখাও, যাও। 12টা করতে বললে হবে। 15টা করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, 15টা করতে হবে ওকে। তাহলে পুরো 11টা হবে তুমি কর। কেমন পারো দেখাম আপনার মালিকের। সজল মুর্শিদাবাদে সেই ট্রেনে ইট মেরেছিল, মনে আছে কত লোকজন, ট্রেন পুড়িয়ে দিছিল, কার মতো বলো তো? এখানে আমার মতো দেন না। সুদীপের মতো। আমি আগে জানি আমাকে বলবা। আমি কিন্তু বলিনি কিছু। না, তুমি তো এই উর্দু ভাষায় বলতে বলতো একটা ঠাসকা তুমি মারতে ফালতু ফালতু চিল্লাচ্ছ কেন? কি হয়েছিল? কিচ্ছু হয়নি, ট্রেন পুড়িয়ে দিছিল, কাজ নেই, শুধু ছিল ওর ব্যাপার, ও বুঝবে না, ও চিল্লাবে। এত বড় বাড়ি পুরাবা, ঠিক আছে? একটা বড় বাড়ি চেষ্টা করো, চেষ্টা করব। চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করো, করো চেষ্টা করো। আর অঙ্ক না। তাহলে না না, ওসব করতে, ওসব করতে নেই। না না, পাপটা তো নেই, ওসব ফালতু চেষ্টা করে কি লাভ। আর তেলটা বেশি তেলের টাকাটা নষ্ট হবে। আচ্ছা এখানে হ্রাসের হার বলেছে না, তাহলে সূত্রে 1 মাইনাস হবে। আমি তো আসছে লিখছি গো, কিছুটা ছিল মনে হচ্ছে, ও হচ্ছে কার্ডটা পড়ে গেছে, কিছু মরিনি, তবে মরবে। আহ, আজ উপরেরটা ভেঙে গেল। এটা বহুত দিনকার প্রবলেম, এটা সারানো হয়নি, এসব কাজ। বড় দেড় ঘন্টা মিলে একবার দেয়ালের সঙ্গে পেস্টিং করে দিলে পাতবে ওটা। আর দাম কি বলতো, এগুলো করার একটা মজা আছে, তাই না? অঙ্কন করতে মতো হ্যাঁ, কাটি খুলে গেল বোর্ডের। গাটা কেটে গেছে। আচ্ছা এখানে পি এর মান কত বলো তো? এর মান হচ্ছে 3000। আচ্ছা 1 মাইনাস আর এর মান 20 বাই 100 টু দি পাওয়ার n মানে 3। আচ্ছা 0 0 কেটে গেল, তাহলে এখানে 3000 তো থাকলো গুণ 1 মাইনাস 2 বাই 100 না 10 টু দি পাওয়ার 3 সমান সমান 3000 ইন্টু 10 মাইনাস 2 বাই 10 তার কিউব সমান সমান 3000 ইন্টু 8 বাই 10 তার কিউব সমান সমান 3000 ইন্টু 8 ইন্টু 8 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। আচ্ছা এখানকার 3টে শূন্য আর এখানকার 3টে শূন্য কেটে গেল, তাহলে 3টে 8-এর গুণফল কত হয় কারোর যদি মনে থাকে? 512। 4টা 32-এর 2, এগুলো 3, 6টা 48, 40, 51। আচ্ছা এটাকে 3 দিয়ে করতে হবে, 3 বারং 36, 3 5 15, 1 5 3 6, উত্তরটা মিলিয়ে নিও তো। 3 6 ওদা আমরা তো সুদা ছিল আমরা বাইরে করে তুমি বাড়িতে করবা কেন? বাড়িতে অন্য কাজ করতে হবে না? দুটো দুটো করেছি 1536 জন। উত্তর মেলাও, উত্তর মেলাও। পনেরোশো ছত্রিশ জন। আচ্ছা ওই সাইডটা হয়ে গেছে, না না এই সাইডটা এখনো হয়নি তোমার? কেন হয়নি? হচ্ছে তাই তুমি বকবা কম, তাদের ঢুকবো।
না না চুপি আছে, শুরু করে হয়তো একটু পরে, প্রিপারেশন নিচ্ছে। প্র্যাকটিস করতে নাকি ডরে ডরে রিয়াজ করতে হয়ে গেছে একটু। তুমি তো জানো তো কাটতে পারবে 2 আর 10 তো কাটতে পারবে। হ্যাঁ বলো। 2 আর 10 তো কাটতে ওই নিচে আমি 5 আনতে চাই না এই কারণে, কারণ ওই ভাগটা করতে হয় তো পরবর্তীতে, ওই জন্য। ওই আমি করেছি একে আসবে ভুল কোনো সমস্যা নেই, এমনি কোনো সমস্যা নেই। 10 রাখলে অঙ্ক সবসময় সহজই হয়। আচ্ছা 12টা, তাহলে স্বরূপ কোনটা চেষ্টা করছো স্বরূপ? আচ্ছা করো। মানে ঘুম পাই 12, একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? আচ্ছা 3 বছর পরে ভবিষ্যতের টাইম বলেছে, তাহলে ঝামেলা নেই। P না। না না ধরবো কেন, এখানে 3 বছর পরে 3 বছর পরে মানে ভবিষ্যতের টাইম বার করতে বলেছে না? ভবিষ্যতের টাইম বার করতে হলে ধরতে হয় নাকি? ধরতে হয় না তো, ধরতে হবে না। তুমি শুরু করো। হ্যাঁ লেখো লেখো, আমি লিখবো না, লেখো। আমি ধরি বর্তমানে মেশিনটির মূল্য P is equal to 18, 1 2 3 4 শূন্য সংখ্যা টাকা। অঙ্কিত বলো, স্বরূপের পাশে গিয়ে বসো গে যাও। কারণ আমি অফ করে নিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা বার্ষিক মূল্য হ্রাসের হার, আচ্ছা বার্ষিক মূল্য হ্রাসের হার কত হবে? 10% বলেছে, আর ইজ ইকুয়াল টু 10%। তারপরে বলেছে কি সময় 3 বছর, 3 বছর পরে বলেছে, কতটা কথা দাদা? কি জানি। অর্থাৎ 3 বছর পর ওই মেশিনটির, এই জায়গায় মাইনাসে ঠিক হবে না? হ্যাঁ হ্রাস হচ্ছে না, মূল্য হবে সমান সমান P into 1 minus R by 100 to the power n টাকা। তাহলে P এর মান কত? 18, 4 শূন্য, 1 minus R মানে 10 by 100 to the power 3, শূন্য শূন্য কেটে গেল, সমান সমান 18, 1 2 3 4 into 1 minus, যাই তো ওই আমি যদি শুনে 1 2 3 4, 100টা ওই কত করে তোমার চুপ করে 100 মাইনাস 10 করি ওই তো হবে। হ্যাঁ হবে না, হওয়ার কিচ্ছু নেই, হবে না কেন, হবে তো। 3 বছর পর ওই মেশিনটি মূল্য হবে। হ্যাঁ আজকে সবাই তাদের বাড়ি যাও, সত্যি বলেছো। আচ্ছা সমান সমান 18, 1 2 3 4 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই, তুই সায়েন্স স্টুডেন্টদের পাশাপাশি বাড়ি। না না ওখানেও ওই দাদাটা ভাড়া নিয়ে পড়ে, ও এখানে বাড়ি না, বাড়ি কলোনি পারে। কলোনি পড়ে, টালিগোলে বাড়ি। আচ্ছা কলোনি কলোনি পারে। পড়ে সামনেটা, ঠিক আছে তাই বলা ঠিক আছে চুপ কর। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে 3টে 9কে গুণ করতে হবে, তা 9 9 হয় আচ্ছা 3টে 9 গুণফল কার মনে আছে দেখি? সজল 3টে 9 গুণফল কত? ও 3টে 9 গুণফল কত হয়? 729, 7 2 9, কি লিখলো ওটা? আর 729 হবে তাহলে বলবো 10 700, 29। হ্যাঁ 7 2 9, তোমাকে বললাম তো, শুনলে কোথায়? ও আমি একটা হিসাব 9 নং 81, 81 কে 9 দিয়ে গুণ করলে 9 কে 9 8 নং 729 হয়। এটাকে 18 দিয়ে গুণ করতে, না হ্যাঁ 18 দিয়ে করবো, শূন্যটা পরে বসিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা 18, 8 নং 72 এর 2 হাতে গেলো 7, 8 দুগুণে 16, 7 23 2 56 57 58 0 9 2 7 প্লাস 2 2 1 13, ঠিক আছে 1 3 1 2 2 0, কত পেয়েছে? 1 3 1 2 2 0 টাকা। তাহলে স্বরূপের কি মিললো এটা? 12।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝে গেছে তারা আমি সবগুলো পাতি তাহলে সুকান্ত কিছু বুঝতে পারলে? না মুছে দাও আমি করে দিই সুদীপের আবার কতদূর হলো? ও সুদীপ হচ্ছে কারো খাতা দিকে এর ঢুকছে। অ্যানসারটা কি? সুদীপ ওটা কার খাতা গো? আমার ও আচ্ছা, করে আনোনি? কোনটা 12 করেছো, মিলেছে? তাহলে ঢুকছো কেন? রাষ্ট্র করতে তুমি কি আবার এক্স ধরে করেছো? না ঠিক আছে। মাইনাস দিয়ে অঙ্ক বুঝেছো তো? পুরোটা হচ্ছে না বুঝবো না পুরোটা? ও দু একটার জন্য ও খুব ঘিঞ্জি হয়েছে। আপনি কি লাস্টে তো একটা শুনে কেটে দিছো ও তো কেটে দিয়েছে তো, হ্যাঁ। আমি শুনো রাখবো আচ্ছা 13 কোশ্চেন। 13 কোশ্চেনটা একটুখানি বোঝার বিষয় আছে। কেন কোশ্চেন বললেই বুঝতে পারবো। পড়েছি তো তাহলে করি একটু। ও আমি বলি শোন 13টা 12টা কি না না কি এই সত্য এটা সেটা আমাকে দেখতে হবে, পড়িনি আগে। এ তো দেখি বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎ পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? এই সত্য হবে কি এই সত্য কোশ্চেনে কি বলেছে? না পড়ে 2 বছর পরে, 2 বছর পর ভবিষ্যতের টাইম ধরতে হবে। নেক্সট এই সত্য হবে 15টা হয়ে গেছে। আরে এই সত্য হবে আরে না 2 বছর পরে কি? 12টা আমাদের একটা প্র্যাকটিস ছিল, তুমি সেটাই করতে দিয়েছো। আমি বলি আমাদের 12টা চ্যাপ্টার আছে তো হ্যাঁ এক সত্য হবে না। আর একটু মুখস্থ ছিল। আচ্ছা তাহলে তো আরো ভালো। আচ্ছা ইয়েস আওয়াজ ঠিক আছে, কাটাকুটি বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। উত্তর মিলেছে? উত্তর মিলেছে? হ্যাঁ ঠিক আছে ওদের কাগজটা ভালো না না ঠিক আছে চলো, আমি আর করবো ও দাদা। থাক না। আর করতে হবে না। দাদা ঠিক আছে? কাগজটা না কেন গো? কেন দরকার কিসের? এখন কি করছো? তো অঙ্ক করো। অঙ্কতে না লাগবে না, অঙ্কের পাশে রাফ করো বেশি বেশি। আচ্ছা এইখানে অঙ্কের মধ্যে বোঝার যে বিষয়টা আছে দেখো ভালো করে দেখবো। বলেছে যে টোটাল যদি 1200 জন থাকে, হয়ে গেছে, প্রথম বছর 1200 জনের থেকে 1200 জনের যে 75% হবে তাদের বাড়িতে বিদ্যুতের কানেকশন দেবে, ঠিক আছে। তারপরের বছর এবার 1275% বাদ চলে গেল, দিয়ে যতজন থাকবে হয়তো 500 জন থাকতে পারে, ওই 500 জনের 75%কে তারপরের বার দেবে। 2 বছর বলেছে না? তাহলে কয়েকজন লোক বেঁচে যাবে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। অঙ্কটা দেখে মনে হতে পারে যে প্রতি বছর সংখ্যা বাড়বে, কিন্তু আদৌ কি সংখ্যা কমছে? কারণ 75%-এর বাড়িতে কানেকশন দিয়ে দিলে কি ওই সব ওদের বাড়িতে কানেকশন দিয়ে দিয়েছি, সংখ্যা তো লিমিটেড। তাহলে 1200 জনের মধ্যে 800 জনের বাড়িতে, মানে 1200 75% যদি 800 জন হয় তাহলে 800 জনের বাড়িতে তো কানেকশন দিয়ে দিলাম। তাহলে এখন কোথায় আবার কানেকশন দেবো? তাহলে সংখ্যা বাড়বে না কমবে? কমবে, ঠিক আছে। আচ্ছা এবার করো অঙ্কটা। লেখো নরমালি, লিখবো যে বিদ্যুৎ ধরি বিদ্যুৎ সংযোগহীন ও না আসতে দিন কত এর উত্তর? মাস্টার পারবে না ও আচ্ছা সেটা বলো। সংখ্যা p is equal to 1200 জন। পরেরটা বলেছে যে প্রতি বছর, আচ্ছা বার্ষিক বিদ্যুৎ পৌঁছানোর হার, ঠিক আছে। বার্ষিক, এটা কি ছোট করে লেখা যাবে না? কাটাকাটি করে বুঝতে পারছো? ও আচ্ছা এখানে একটা জিনিস আছে, এই কথাটা আমরা সহজভাবে লিখতে পারি। আমরা কথাটা উল্টে লিখবো। কেমন? দেখো কোশ্চেনে লেখা আছে না 75% লোকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছাবে, তাই তো? মানে কি হিসাব মতো প্রত্যেক বছর 75% মানুষের, মানে বেশি মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছাচ্ছে। আমরা উল্টো করে লিখবো হ্যাঁ ঠিকই আছে যে 75% হারে, 75% হারে উত্তরে কি চেয়েছে? বিদ্যুৎ পৌঁছাবে না, তাই তো? তাহলে 75% হারে হ্রাস হচ্ছে, কার হ্রাস হচ্ছে? বিদ্যুৎহীন পরিবারের। বুঝতে পারো জিনিসটা? মাইনাস ঠিকই বল হ্যাঁ সূত্রতে মাইনাস হবে। আমরা কি লিখবো?
হ্রাস হচ্ছে, বাড়ছে না, কারণ পরিবারের সংখ্যা তো লিমিটেড, পরিবার তো বাড়ছে না। বিদ্যুৎ পৌঁছে যাওয়ার পরে পরিবারের সংখ্যা আরো কমছে। এজন্য উত্তর কি লিখবো, ওই আমরা হারে কি লিখবো, 75% হ্রাস হারে। আমি লিখছি ঠিক করে, লিখবো যে বার্ষিক বিদ্যুৎহীন পরিবারের হ্রাসের হার, বার্ষিক বিদ্যুৎহীন পরিবারের হ্রাসের হার R is equal to 75%। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে সময়, সময় n is equal to 2 বছর, তাহলে অতএব 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে সূত্র কি হবে, p into 1 minus r by 100 to the power n t। p এর মান আমাদের 1200 into 1 minus r এর মান 75 by 100 to the power n এর মান 2। আচ্ছা 25 দিয়ে কাটতে পারি, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, সমান সমান 1200 into 1 minus 3 by 4 the square। রূপ নিজে করেছো তো? হ্যাঁ নিজে করেছি। ঠিক আছে, পরীক্ষা টরীক্ষা নিলে যেন পারো, তাহলেই হবে। তখন যদি না পারো তাহলে আর হলো না কিছু। আমার হাত থেকে তুমি কেটে দিও না। না, হাতের লেখার জন্য কে কাটে? হ্যাঁ, এবার আসল জায়গায় লগের জায়গায় হক হয়ে যাবে, তাহলে আর কি হলো? তাহলে হাতে লেখা ঠিক করতে হবে, আমাকে বুঝতে তো হবে তুমি কি লিখেছো। কি করলাম? কাটবো না, 25 দিয়ে কাটলাম, 3 25 সঙ্গে 75, 4 25 সঙ্গে 100। আমি তো 25 দিয়ে কাটলাম 100 কে, 4 হলো, 25 দিয়ে 75 কাটলে 3 হলো। 25 লিখতে হয় না তো? কোনটা কি হয়েছে? বড় বড় করতে হবে। একটু দাও একটু খাতাটা। আচ্ছা, ওই তো এই লাইনে 1/4 কি করে হলো হট করে, বিয়োগ টিয়োগ না করে 4 কি করে হয়ে গেল? এই লাইন থেকে এই লাইনটা কি করে হলো? একবারে করে দিচ্ছি। ও হ্যাঁ, এগুলো হবে যদি স্কুলে পরীক্ষার সময় মানে, তাহলে হবে। কেটে নি 4 দিয়ে 1200, যদি আমি স্টেপ জাম্প হলে কেটে দেবো, কি কেটে দেবে? শিওর। আমি মিলিয়ে করে নিয়ে আগে 300 হবে, 3 4 12 300, 4 দিয়ে কাটলে 4 7 12 4 5 20, তাহলে 75 একে 75 টি দাও। আমি ফর 75 টি হবে। ওই তোমার কাছে দেখো পুরো পাই টু পাই করে দেখাতে হবে না। ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ করবা। খালি আর ক্যালকুলেশন করে যাচ্ছে। হ্যাঁ তাই করবো তো, তো তুমি সবসময় লিখে লিখে করবো। তখন এখন তো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ঠিকই হয়েছে, তুমি একটু একগুলোকে ঠিক করে 1 না 2 এর বোঝা মুশকিল, ঠিক করে লেখো, ভুল জন্য না। ওরে বাবা রে। আচ্ছা এরপরে উত্তরটা লিখবো। হ্যাঁ আচ্ছা, তোমাদের স্কুল থেকে বলে দিয়েছো তো প্রথম পরীক্ষায় কোন কোন উপপাদ্য দেবে? 34 এরটা ইম্পর্টেন্ট বলছে। বলেছে না? আচ্ছা তো ওটাই করে যাবো। কে উপপাদ্য আমি করাবো না এখন, ও তো বছরের শেষে, এখন আমি ভাববোই না সব নিয়ে। পরীক্ষা স্কুল থেকে যেটা বলো সেটা করিয়ে দেবো, বুঝতে পেরেছো? কারণ উপপাদ্য অনেক আছে, কত মুখস্থ করবা, বুঝতে পারোনি? পেরেছো তো? ঠিক আছে। তোমার একটা সিংহাসন হলে ভালো হতো, রাজা তো এই দাও সেই দাও, এই করো সেই করো। কি বলছিস? না না, ওই বোর্ডটা কাজ হচ্ছিল। না ঠিক আছে। বুঝতে পারলাম। হ্যাঁ তুমি তো লিখতে লিখতে ঘুমিয়ে পড়বা, একটু তাড়াতাড়ি লেখো। এরপরে দুটোই সহজ।
বড় হয়তো এক্স ধরে করতে হতে পারে, আমি এক্সপেরি করেছি। দেখেছো? শান্তি বাবা মারা গেছে। যাও যাও যাও, শান্তি কি যে বোম্বে কোথায় আছে সরু কোথাও যাচ্ছে না ও। বাইরে করতে আমার করে আমার ওকে কোথায় বুক বন্ধ করে আমার খাসি এই কি করে সারাদিন ধরে। ভবিষ্যৎ তুমি তো দেখতেই পাচ্ছ কি করছে ভবিষ্যতে কে কি করবে এসব বলা মুশকিল, বর্তমানটা ঠিক থাকলে ভালো হয়, ভবিষ্যৎ ভেবে কি হবে। তো সকাল থেকে কিছু খাওনি না? না ইস, আমার কাছে আমার সামনে বাবা হয়ে গেলাম বাবা বাবা হয়ে গেল ওগুলো কাকে মেরে ফেলবে দেখো। আমি চিল্লাতে পারবো না, আমি চিল্লাচ্ছি না, কথা বললে উপরে এসে বলতে হবে। আচ্ছা মানে ফ্লিপকার্টে মাল দিতে এসে কি হয়েছে? নিয়ে আসো যাও। নিয়ে আসো বড় মা কে দিতে হবে তো মা ফোন দিচ্ছি ফোনটা নিয়ে যায় ফোন দেওয়া যায় তোমার নাম দিয়ে ফোন দিচ্ছি। আরে না মা দাদা দাদা আরে দিদি কোথায় নিচে আছে দিদি নিচে এসো দিদি নিয়ে আসো তো। আরে যাও গিয়ে নিয়ে আসো দরজার সামনে গিয়ে নিয়ে আসো যাও। টাকা দিতে হবে নাকি? টাকা দেওয়া আছে না? নিয়ে আসো। ওর শুধু খুলে গেল দেখো পার্সেল খুলে পেয়ে এই পার্সেল কিন্তু খুলবো না। পরের অঙ্কে চলে যাই। আচ্ছা 14 অঙ্ক। ওর দাদা কি করে দাদা কিছুই করে না আপাতত, করতো কি করে ফোনে কেয়ারে কাজ করতো। বাবা সরু কোথায় গেল আমার সাদা উপরে উঠলো ভিডিও দেখেন নেই কি এসে? আমি জামা না প্যান্টের মতো লাগে খোলো খোলো খোলো। না না লোকে দেখা যাবে খুলে চেক করে নিতে হয় নাহলে কিন্তু রিটার্ন করতে হবে রিটার্ন করে দেওয়ার অনেক পদ্ধতি আছে, ও না নিয়ে যাবে কোথায়? যে লোক আসে রিটার্ন সেই লোকই বলে যে এটা লিখে দাও তাহলে হবে। ভাবছো কি? ওই লোক বলে দাদা এইটা দিলে এইটা লিখলে রিটার্নটা হবে না, এই জিনিসটা লিখে দাও তাহলে রিটার্নটা হবে। ওটা কিসের ঘর? ঘর ওটা জানলা কিসের? জানলা জানলা জানলাই হয়, কিসের এটা কি? জানলা? না না ওইখানে যে ও সাইডেরটা, ও সাইডেরটা আগে বাথরুম ছিল, আগে বার কিছু লাগে এখন ইউজ হয় না, এখন ওই জিনিসপত্র ভুংভাং ঢুকে রাখা। দাদা সবাই ওই একই দেখে যায় আচ্ছা 14 নম্বর কোশ্চেন, যদি যাওয়ার রাস্তা নেই। হ্যাঁ ওই সিঁড়ির ওখান দিয়ে আছে। আচ্ছা 14 নম্বর কোশ্চেন দেখো, করো কোশ্চেন পড়ো। বোতল ভর্তি ঠান্ডা পানীয় সহজ, এই যে সুদীপ কুমার কোশ্চেন পড়ো। পড়া পড়া খাওয়াই আচ্ছা খুব ভালো। বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারী সংখ্যা 25% হ্রাস পায়। আচ্ছা এখানে ওই যে কাকু বোঝা। আচ্ছা তারপরে লেখা আছে যে 3 বছর পূর্বে কোন শহরে, আচ্ছা 3 বছর পূর্বে বলেছে, কোন শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, 3 বছর পূর্বের কথা বলেছে, দিয়ে বার করতে বলেছে কোনটা? বর্তমান বছরে, বর্তমানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কোনো এক্স ধরার প্রয়োজন নেই, নেই নেই, কারণ কি বর্তমানে বার করতে বলেছো, বর্তমানে মানে কি অতীতে তো না, 3 বছর আগের কথা বলেছে, দিয়ে বলছে বর্তমানে কথা 2021-এ বলেছে, এখন 24, তাহলে অতীতের কথা তো বলেনি, ভবিষ্যৎ বলেছে, তাহলে ধরার কোনো প্রয়োজন নেই, তাহলে লিখে ফেলি, ওটাকে সোজা করে রাখো। ধরি আমার চুলের কথা বললে হ্যাঁ ঠান্ডা পানীয় না না হ্যাঁ চুলটাও কি তুলতে দিল না না 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় তাদের লিখবো, হ্যাঁ কেন ব্যবহারকারীদের সংখ্যা ও
P is equal to 80,000 জন। আচ্ছা আসো, আচ্ছা বার্ষিক হ্রাসের হার R is equal to 25%, সময় n সমান সমান 3 বছর, অতএব 3 বছর পর, আচ্ছা বর্তমানে, অতএব বর্তমানে ওইটা কি লিখেছো? কোন? ব্যবহারকারীদের। ব্যবহারকারীদের, অতএব বর্তমানে ব্যবহারকারীদের সংখ্যা। আচ্ছা বর্তমানে ব্যবহারকারীদের সংখ্যাটা আসবে p ইন্টু 1 মাইনাস, কারণ হ্রাস বলেছে না, তাহলে মাইনাস 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n জন। তাহলে p এর মান 80,000, 1 মাইনাস r এর মান 25% বাই 100 টু দি পাওয়ার n এর মান 3। ঠিক আছে, 25 একে 25, 4 25 সঙ্গে 100, কি হয়েছে উপরে কি এক নামে কি অসুবিধা আছে? এইখানে? না অসুবিধা নেই। আমার খাতা কই? আমার আছে। ওর কাছে গেল কি করে তোমার কথা? কি জানি? খাতা পা হয় বুঝলে তো? আমরা কালকে পড়তে এসেছিলাম না এবার? কি হয়েছে? কালকে আমরা এই তো এসেছিলাম না? না তো, আরেকটা এটা একই রকম। কোথায় এলে কালকে? কালকে কি বার ছিল? কালকে শুক্রবার। কালকে এসেছিল। এসেছিলাম না? কোথায় এসেছিল? তোমার কাছে। ও আমার এখানে এসেছিল, আচ্ছা এসেছিল তো। তাহলে 1250 কে 3 দিয়ে, আচ্ছা 3টে 3 কে 3 বার গুণ করলে কত? কত? 3 তিরিকে 9 27, 3 9 27। এটা তো প্রশ্নানুসার ধরে করতে হতো। আমরা জানি না। ও আমরা জানি আর প্রশ্নানুসার একই দাম না? আলাদা। 735 বাদে 3, 7 গুণে 14 15 17। ওটা কি লিখেছো? 3? কোনটা গো? এগুলো 3, ওটা কিউব। কি করবো? প্রথমে সূত্র পড়ে। সূত্র পরের লাইনে ওই যে শর্ট অ্যান্সার n এর ওখানে। ওরে বাবারে, ওটা আমরা জানি হলে হবে না? কি আমরা জানি লিখতে পড়লে হবে না? না আমরা জানি আর প্রশ্ন সেটা আলাদা জিনিস। হ্যাঁ, আমি আমরা জানি করেছি। প্রশ্নানুসার লিঙ্ক করলে হবে? হবে আর আমরা জানি করে না, আমরা জানি বলে সূত্র লেখা যায়, আর কি লিখবো? আচ্ছা 3 3 7 5 0, উত্তর কি মিললো সজল কুমার? হ্যাঁ হ্যাঁ এটাই আছে। এই প্রশ্নটা হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমরা জানি জায়গাটা প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। বাড়ি চলে যাবে, বাড়ি যাও, ঠিক আছে রাখো। ও তো হয়েই গেছে সব। বাড়ি চলে যাও। না তুমি পড়াটা দেবা না, পড়াটা পরে দেবো তো। হ্যাঁ, পড়াটা আসবে। এই তো আর একটা অঙ্ক 15 পর্যন্ত করাবো আজকে। সেটা বলছি না, আমি আর অঙ্ক বললাম না, 9 অবধি বলছি। করো তো, সেটা করে বল। তোমার ভালো লাগার সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই না, কাজ মুডের উপর নির্ভর করে না, কাজ করতে হয়, মুড এর সঙ্গে, মুডের সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই। অনেক কাজ। সবচেয়ে বেশি কাজ করে গেল এই দেখো কেমন বলছি, এই পুজো দিতে গেছিলে মন্দিরে, আজকে যাবা, তো বাউন মনে করো সারা রাত ধরে জেগে আছে, ওর ইনকাম দাঁড়াও, প্রশ্ন হচ্ছে ও তো মন্দির বন্ধ করে বলে কালকে সকালে আবার জল ঢালবে, আজকে আর রাত 12টা বেজে গেছে, আমি পাচ্ছি না, বন্ধ কাজ। তোর ইনকাম। একদিকে যাবে তাহলে। ইনকাম না, ওটা ওর কাজ, কাজ করতেই হয়, ভালো লাগুক না লাগুক আমি কাজ করতে হবে। তাহলে একদিনই তো করো, দুটো, একটাই তো মাধ্যমিক দেবা নাকি দুবার দেবা? তাহলে ইচ্ছা হলো দুবার দিতে পারি। হ্যাঁ যদি ইচ্ছা করো তাহলে দিতে পারো দুটো। ওরে বাবা, এটা কি জিনিস আবার? কম্পাস পরীক্ষা করতে পেরে নিয়ে কম্পাস, তুমি পেন না বাবা ভান্ডার দিতে। তাহলে মুছে দিলাম সুকান্ত। তাও হয়নি। এই তোমার টোকা হয়েছে? আমার হয়নি, আমি ঢুকছি।
তুমি তো ওর খাতা থেকে ঢুকছো। এটা না কাটলে কি হতো? হ্যাঁ বলো। এটা না কাটলে কি হতো? এটা কি হতো, এটা খুলে টাইট করার জন্য, না তো নরমালে হতো না। এমনি এর ভিতর ঢুকতো, মানে এমনি ডাইরেক্টের মধ্যে ঢুকে যেত। হ্যাঁ ঢুকতো, কিন্তু অতটা টাইট হতো না তো, পুরো ঢুকে যেত। চিকন, এটা না না এক টেনে বার করো না, তাহলে বুঝলাম। হ্যাঁ খুব ভালো। আচ্ছা 15 কোশ্চেনটা পড়ো দেখি তো সুকান্ত। লাস্ট কোশ্চেন আজকে, আজকে আর অঙ্ক করাবো না, বিজ্ঞান করাবো এবার। প্রতি বছর এটা উড়ানের সংখ্যা আজকালে 1.4% হ্যাঁ বসে লেখা না মানে শহরে সম্পূর্ণগুলো থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধুমপাই ছিল। দেখো এইখানে কোশ্চেনটাই দেখো সব তথ্য দিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চেনে বলেছে কি 3 বছর পূর্বে। পূর্বে মানে অতীতে না ভবিষ্যতে? অতীতে। তাহলে অতীতে চাইলে এক্স ধরতে হবে, ঠিক আছে? তাহলে ধরবো, ধরি 15 উত্তর মিলিছে। হ্যাঁ তাদের করে রেখেছি ধরি 3 বছর পূর্বে ওই শহরে, একই নিয়মে করবে 3 বছর পূর্বে ওই শহরে, তাহলে সজলে কি 15টা হয়ে গেছে? ধূমপায়ীদের সংখ্যা, সজলের কথা বললাম। পানের সংখ্যা লিখলে হয়? ধূমপায়ীদের সংখ্যা সমান পি জন, ঠিক আছে? আচ্ছা একই জিনিস, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে বলেছে কি ধূমপায়ীদের সংখ্যা হ্রাস, সংখ্যা হ্রাসের হার। আর ইজ ইকুয়াল টু 6.1/4%। আচ্ছা এটা মানে 4 6 24 আর 25/4%। আচ্ছা এবার বলছে সময়, অতএব এবং সময় n ইজ ইকুয়াল টু 3 বছর। তাহলে অতএব প্রশ্নানুসারে আচ্ছা প্রশ্নানুসারে আমরা কি করব, আমাদের উপরে যে তথ্য আছে এই তথ্যের ভিত্তিতে আমরা সূত্রটা লিখব এবং সমান করব কাকে দিয়ে? বর্তমানে যে জনসংখ্যাটা ওরা বলেছে যে 33 75 0, এটা। তাহলে কি গো ওই 3 বছর পূর্বে ওই শহরের, তাহলে p ইন্টু 1 মাইনাস, আচ্ছা হ্রাস বলেছে না, হ্রাস বললে মাইনাস হবে 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 33750, 33750। তাহলে বা p এর মান হচ্ছে, p এর কোনো মানে p এ বার করতে হবে 1 মাইনাস r এর মান 25/4। আচ্ছা প্রধান বাই চিহ্ন, মেন বাই চিহ্ন বাই 100 টু দি পাওয়ার n মানে 3 ইজ ইকুয়াল টু 33750। তুমি চুপ থাকবে এখন। মানে একবার তার বললি একটা কথা, এই আমি তো বরং 25/4 করতে তুমি লিখেছো তো, আমি ওই লাইনটা লিখিনি। আমি 4টাকে নিচে লিখেছিলাম লিখে দেবো লাইনটা? লেখো। উপরে 3 উপরে 3 বছর দাও নে 3 দিতে তো ওই হ্যাঁ এবার দে। এই 4 25 আর 100 কেটে দাও, একবার শূন্য দিয়ে দাও। ঠিক বলেছো। কোথায় গেল এই লাইনটা আমার? আচ্ছা এখানে 25 দিয়ে না 100 কাটলে 4 হবে, 25 একে 25 আর এখানে কাটলে 4। তাহলে এখানে বা দিয়ে আর তুমি লিখে আসবে p কি হয়েছে আমি বলছি 1 মাইনাস 1/4 16 টু দি পাওয়ার 33750। দাঁড়াও দেখছি একটুখানি, দাঁড়াও। আচ্ছা 16 মাইনাস 1/16 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, বলে প্রোগ্রামটা লিখে সূত্র লেখা যায় না আমরা জানি বলে লিখে দেয় দাদা? কি লেখা আছে পুরোটা দেখ আগে। কি লেখা কি প্রশ্নটা? বাবা ফিজিক্যাল তো দেখ কি লেখা আছে। ও ও তুমি এক ধরনের কি ধরেছো? হ্যাঁ চান্স ধরেছো তুমি, আমরা তো অন্য কিছু ধরেছি। ও আচ্ছা তুমি সব ধরেছো না, এটা চলবে না। তুমি নিজে গেলে ভালো করবে, আমাদের এখন এই জানো আমাদেরকে অঙ্ক করে বলতে এই তোদের যে একটা জিনিস এই তোরা দেখিনি তোদের অঙ্কটা ওদের দেখে দিই সম্পূর্ণ। ওরে স্বরূপ, তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি, জানোই তো কাদের সঙ্গে তর্ক করতে নেই, ঠিক আছে চলে আসি। আচ্ছা 15 দিয়ে কাটাকুটি করা যাবে। এই দ্যাটস শয়তান জানো তো, ওর মতো শয়তানি লোক এই কিছুতে করে।
আমি ওকে বললাম তোমার গায়ে লাগছে কেন? তুমি তো বলছো ওটা ঠ্যাসটা মারছো আমার দিকে। আমি তো ডাল খাই না, আমি ভাত খাই। তুমি তো ভাত খাবো, ভাত খাই। আমি ভাত খাই না তো। তুমি ডাল খাও? হ্যাঁ, আমি ডাল খাই। ডাল ভাতে খুব সুগার। আচ্ছা 15 দিয়ে কাটছি হ্যাঁ। 15 কে 15 দুগুণে 30, দেখো 15 দুগুণে 30 শূন্য। আচ্ছা 225 মনে রাখতে হবে 15 কে 15। এবার এই 3টে 16 কে একটু কষ্ট করে গুণটা করলেই হয়ে যাবে। 16 কে 16 দিয়ে গুণ করলে 256। 256 বেশি করে গুণ করলে কত হয়? 256 কে 16 দিয়ে গুণ করতে হয়। তুমি বলতে হবে, আমার তো বলতে হবে না। হ্যাঁ আমি জানি না। না, এভাবে করা যেতে পারে 5 16 80, তাহলে 6 16 হচ্ছে 96, 96 6 হয় থাকলো 9। আচ্ছা 5 16 80 আর 9 89 হয় থাকলো 8, 16 দুগুণে 32 40, 4 0 9 6। এটাকে গুণ করতে হবে 10 দিয়ে, দরকার নেই। 4 0 9 6 0, ঠিক আছে। তাহলে কি লিখবো? অতএব আমি তো ভুলই করিনি, আমি লাস্টে উত্তর থেকে লিখে দিই। আচ্ছা 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 বাহ খুব talented। অতএব এটা গুণ করলে দেখলে উত্তর অন্যরকম দিচ্ছে। 3 বছর পূর্বে আমার ক্যালকুলেশন ঠিক আছে, দেশে ক্যালকুলেট ভুল করি। এই কিন্তু ওর কাছ থেকে না, সংখ্যা হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। আর ওইটা 4 0 9 6 0 জন। আচ্ছা এরপরে না তোমরা হস্যু দিয়ে উত্তরটা লিখে নেবা আলাদা করে। আর সব ঠিক আছে। যাই। ওর কাছে যাও। আমি 4টা করে লিখে নিই, আমি 4টা এখানে নিয়েছি নিচে 100 বলছি। একটা লাইন স্টেপ। আরে বাবা আমি তো বললাম তোমার ওখানে স্টেপ জাম্প আছে। কি ভুল না ঠিক আছে, আমার দেখো তো ঠিক আছে স্টেপ জাম্প করা মানে ভুল। দাও। দেখেন কেন আমি তো আমি কেন করব? এটা নিয়মে লেখা আছে। কি আর সাদা ছুবা না। ভাই দেখি এটা 13 অঙ্ক তো। 15টা। ও 15 গ্যাপ মিসিং ও এ আমরা তুলে দিতে নাম আমার নিচে থেকে। ঠিকই একই তো করেছো। কি আমি স্টেপ জাম্প করিনি। আরে একই অঙ্ক করেছো তো, ধরো। আমি ওটা লিখেছি, ওই আমি 3টে লাইনে শেষ করেছিলাম। কি করবি? হ্যাঁ ঠিক আছে, ছুটি কমপ্লিট। বাড়ি কাজ লিখবো। পরের দিন অঙ্কের একটা পরীক্ষা নেবো। না না ওটা করতে হবে। কি হয়েছে? রোজ পরীক্ষা দিতে হয় না। এই তো হয়ে গেছে অঙ্কিত। তারপরে বাদ দেয় পরীক্ষা নিলে। কি এরা অ্যাভেঞ্জার করো। এরা তারা এটা হচ্ছে লকডাউনে অল দা বেস্ট টু। বইয়ের নাম একটা? আরে না তাহলে কি এটা কার্টুন? না তাহলে অ্যানিমে? হ্যাঁ না ব্যাগ ওর দেখেন কেন দে দে তো দেখি না, তাহলে এই মোট কি লিখতে? এদিকে আমি দেখি কম্পিউটার সেন্টার ও থেকে দেখছি করোনার সময় ওই ডাক্তাররা যেভাবে আমাদের সাহায্য করেছিল এই সুবিধাটা আপনি হ্যাঁ আপনি আচ্ছা আগামী ক্লাসে তোমরা 1 থেকে 15 পর্যন্ত প্র্যাকটিস করে আসবা। পরীক্ষার নাম কত? পরীক্ষা আমি একটাই অঙ্ক করতে দেবো। 1 থেকে 15, 15টাই আছে তো। আমরা আমাদের মন মতো করলে হবে তো। হ্যাঁ। 10 থেকে 15 মতো আমাদের মন মতো করলে কোনো মন মতো নেই। 1 থেকে 15 মধ্যে আমি একটা না, সবার ফার্স্টে খাতা চেক করব। যে বাইরে থেকে বাহানা বসে কাজ করে আনবে না। আচ্ছা অর দেবো, অর দেবো। দুটো কোশ্চেন দেবো, একটা করতে হবে। আমার গাড়ি পড়ে আচ্ছা সুকান্ত বোধহয় গ্রুপে এখনো আসেনি না? ওদের করেছি ক্যালকুলেশন করতে ফোন আছে তো বাড়িতে? ওদের তোমার ফোন নাম্বার তো সেভই আছে বোধহয়। ঠিক আছে এটা হচ্ছে 10 বলো নাম্বারটা বলো তো। 10 করে 10 করে 9 হবে 7 শুধু প্লাস করে দিই, সূত্র মাইনাস হবে তো। সুকান্ত পণ্ডিত ক্লাস 10। আচ্ছা আর লেবু চিপার না ওই লেবু চিপার না তো ধরো ঢোকে ধুলো ঢুকে পড়বে, ও কিছু করার নেই। নাম্বার তো সেভ করলাম, ওই ফোনে হোয়াটসঅ্যাপ আছে, অ্যাড করতে হবে।
তোমার তো বোধহয় 1 থেকে টোকান এই সব ব্যাগ এগুলো জানো না, তাহলে আমাদের ভিডিও ক্লাস কালি জমে গিয়েছে। না না কালি শেষ হয়ে গেছিল। তাহলে একটা কাজ করবা, আমি একটা কথা অ্যাক্টিভ করেছিস তো এটা ফ্যামিলি দিয়েছিস অ্যাক্টিভ করতে 1 থেকে করা আছে। তুমি প্রথম দিন থেকে এসেছিলে? না না অন্যকে স্যারের কাছে করতে না ভিজে পারবে দাদা আমার একটা কোশ্চেন আছে। এটা ধরো আমি মানে তুমি যখন প্রথম দিন আছো তখন আমি এই চ্যাপ্টারে কোথায় ছিলাম? এই চ্যাপ্টারে এটা নতুন হবে ওইটা দেখি আছে 6 গুণ মানে আমি এখানে 1 থেকেই তোমাকে 15 পর্যন্ত করেছি তাই তো? তাহলে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে তো ভিডিও দেখতে হবে না, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবো। আর যদি না করে একটুখানি মনে করে হাই পাঠিও। এই গোলটা ও ছুটি গোলটা কোথায়? গোলটা ভেঙে গেছে, ঢুকি দাও, ঢোকাও না, এটা কি করতে হবে? ওটা আমার না, ও দাদা বোধহয় রেখেছে, রেখে দাও। লেবু চিবার জন্য, আগে লেবু টেবু খেতাম রোগা হওয়ার জন্য। লেবু চিপার মেশিন। কোথায়? স্ট্যাপলার তুমি খাতার মধ্যে ঢুকাচ্ছ? না না না, আমার দোষ হবে না। আমার বেশি হবে না। আমি ইউটিউবে দেখে ব্রেক বানা সেই জিনিস দিয়েছিল না ব্রেক বানার জন্য। অ্যালুমিনিয়াম ফয়েল ইউটিউবে পেরেক বানায় এগুলো দিয়ে? অ্যালুমিনিয়াম ফয়েল দেখছিল আগে ইউটিউবে। দেখো ছিল। বাপ করে কার খাতা ওটা? এই দেখো না। তো বলেছিল ওটা ভেতরে ঢুকিয়ে রাখতে, ঢুকি তো, সত্যি আমি কি তোমার কথা শুনাই ঠিক। ঢুকি তো। ও দেখি। ওর খাতাটা পরে ছিড়বে, এখন তুমি ঢুকি তো। ও দেখো দেখো যাও। সবকিছু চিপে দাও। চুপচাপ। সবকিছু দেখতে পারবে না। কার্ড পরে পরে দিতে পারবে। কার্ড আচ্ছা আমরা কেউ কিছু ভাবেইনি। আচ্ছা তোমাদের এই অধ্যায়ে কোশ্চেন কত লেখানো আছে? উপযোজনের আগে পর্যন্ত, তাই না? ঠিক আছে, তাহলে আজকে উপযোজনের আগে পর্যন্ত পড়া দেবো, ঠিক আছে। আচ্ছা সবার প্রথমে আছে প্রতিবর্ধক ক্রিয়া, পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26। আচ্ছা প্রতিবর্ধক ক্রিয়া সম্বন্ধে কে কে জানো? কারণ মনে থাকলে একটু বলো। প্রতিবর্ধক ক্রিয়া, রিফ্লেক্স। আচ্ছা তুমি না ডিস্টার্ব করবো না, আমি বলছি শোনো, আমি যখন জিজ্ঞাসা করবো কোশ্চেন বলবা, তখনই বলবা। মাঝখানে বুঝতে পারো না বলে ডিস্টার্ব করবো না, তাহলে খাতা বার করে রাখো, কোশ্চেন ঢুকবা, মুখের জন্য আওয়াজ না হয়, ঠিক আছে? হ্যাঁ ছেড়ে দেবো 10:30। আচ্ছা প্রতিবর্ধক ক্রিয়া কি সবার প্রথমে জানতে হবে। ব্যাপারটা হচ্ছে প্রাণীদেহে, উদ্ভিদদেহে এটা কিন্তু হয় না। প্রাণীদেহে উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক প্রক্রিয়া ঘটে তাকে বলা হচ্ছে কি? প্রতিবর্ধক ক্রিয়া। কেমন বলো তো? মনে করো সাইকেল চালাচ্ছো খুব জোরে, সামনে দিয়ে মনে করো মাছি টুক করে উড়ে চলে এলো, দেখবে যে চোখ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ধরো সাইকেল চালাচ্ছো, সামনে দিয়ে কোনো মাছি বা মশা বা না, আলো পড়ার বিষয়টা আলাদা। আচ্ছা আবার রাত্রিবেলা যদি, আচ্ছা আমি বোধহয় বলেছিলাম যে কোশ্চেন করবা না, তাহলে লেখো, নোট করো, আগে থেকে বললে হবে না, ঠিক আছে? গরম বস্তুতে দেখবো হঠাৎ করে যদি হাত লাগে হাত সরে যায়, তাই না? রাত্রিবেলা ঘুমানোর সময় পায়ের তলে শুশুড়ি দিলে পা সরে যায়, কিন্তু ঘুম থেকে উঠলে জানা যায় যে কি ও জানেই না যে পা সরিয়েছে, তাই না? তো এই যে কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমরা করে থাকি বা আমাদের মস্তিষ্ক এটা করে থাকে, কিন্তু এটা কখনো মনে থাকে না, এই ঘটনাকে বলা হচ্ছে কি? প্রতিবর্ধক ক্রিয়া। আচ্ছা এখানে বইতে অনেক কিছু বলে, যেমন চোখের তীব্র আলো পড়লে তারানন্দ সংকুচিত হয়ে যায়। মানে মনে করো ঘরের মধ্যে এখন বসে আছো, সকালে এসেছিলে, বাড়ি যখন যাবা তখন তীব্র বাড়ির রোদ থাকবে, প্রথম থেকে দেখো তাকাতে অবস্থা চোখ পিটপিট করে, তাই না? তেমনি দেখো সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠলে চোখে আলো বলে চোখ খুলতে চায় না, তাই তো? আচ্ছা পরেরটা যে গরম বস্তুতে হাত দিলে হাত সরে যায়, লোভনীয় খাদ্যর ঘ্রাণে বা দেখলে মুখের লালা ক্ষরণ হয়, ঠিক আছে, বিরিয়ানির গন্ধ পেলে। আচ্ছা হঠাৎ পায়ে কাটা বেঁধলে পা মাটি থেকে সরে যায়, উঠে আসে, তাই না? পরেরটা হচ্ছে কি? স্বয়ংক্রিয় এই প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ডের দ্বারা। এই প্রতিক্রিয়াগুলো কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? তাহলে আমাদের শরীরে
যে কাজকর্মগুলো হয় দুটো অংশ নির্ধারিত করে, একটা কি মস্তিষ্ক, 2 নাম্বার সুষুম্না কাণ্ড। আচ্ছা, প্রতিবদ্ধ ক্রিয়ার বৈশিষ্ট্য। প্রথমত প্রতিবদ্ধ ক্রিয়া অনৈচ্ছিক হয়, যেমন ধরো সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে যদি কোনো বাঁক মুড়তে হয় দেখবে যে তোমার সাইকেল একটু হেলে যায়, ঠিক না? কিন্তু তুমি পড়ে তো যাও না, মস্তিষ্কটা বুঝতে পারে যে হেলছো। তাহলে এই যে ঘটনা, তুমি কি নিজে মস্তিষ্ক ক্যালকুলেশন করে হেলো না অটোমেটিক হেলে যাও? এটা কিন্তু প্রতিবদ্ধ ক্রিয়া। হ্যাঁ, দুটোতেই বোঝা যায়। আচ্ছা, পরেরটা হচ্ছে প্রতিবদ্ধ ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই চলে। 3, বেশিরভাগ প্রতিবদ্ধ ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুষুম্না কাণ্ড কোথায় থাকে? মেরুদণ্ডের ভেতরে বা শিরদাঁড়ার ভেতরে একটা গহ্বর আছে, যার মধ্যে নিউরাল ক্যানাল আছে, যার মধ্যে কি থাকে? সুষুম্না কাণ্ড থাকে। আচ্ছা, পরেরটা প্রতিবদ্ধ ক্রিয়া 2 ধরনের হয়, একটা হচ্ছে জন্মগত, 2 নম্বর হচ্ছে অর্জিত। জন্মগত মানে হচ্ছে যে সকল প্রতিবদ্ধ ক্রিয়া প্রাণীরা পূর্বপুরুষ থেকে পায়, স্থির এবং কোনো শর্তের অধীন নয়, তাদের হচ্ছে জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবদ্ধ ক্রিয়া বলে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা মানে সদ্যজাত শিশু কি খায়? মায়ের দুধ খায়। তা বাচ্চা যে হাত পা গুলো যদি নাড়াচাড়া দেখা যায়, যে দেখা যাবে কি মানে স্তনের দুধ খাওয়ার যে ইচ্ছা সেটা বাচ্চার থাকে। দেখো বাচ্চার মুখের মধ্যে নিপেল বলে না, চুষনি বলে, ওটা ঢুকিয়ে দিলে বাচ্চা হবে কি স্তনপান করছি, ওই জন্য চুপ হয়ে যায়। তখন এই বাচ্চার মাথার মধ্যে যে মানে জন্মানোর পরে যে খিদেটা, কিসের খিদে থাকে? স্তন পান করার খিদে থাকে। দুধ খাওয়া অন্য কিছু সেটা আলাদা বিষয়, তাই না? তাহলে ওই যে গঠনটা, নিপেলটা বাচ্চার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বাচ্চা কিভাবে স্তনপান করছি চুপ হয়ে যায়, তাই না? আচ্ছা, পরেরটা হচ্ছে উজ্জ্বল আলোকের চোখ বন্ধ হয়ে যাওয়া, এরও কিন্তু আমরা জন্মগতই পেয়ে থাকি। আচ্ছা, অর্জিত কেমন? প্র্যাকটিস। অর্জিত মানে প্র্যাকটিস। দেখবা যে ওই ব্রুসলির নাম শুনেছো? ব্রুসলি সেই 1 ইঞ্চ পাঞ্চ ঠাস করে, তাই না? ওই লোক এত প্র্যাকটিস করেছিল যে মানে পাঞ্চ করার পরে ক্যামেরাতে ধরা পড়তো না। মানে ওই ধরো ইট আছে, মেরে ইট ভেঙে দিল, ক্যামেরা দেখতেই পেলো না যে ও হাত কিছু করেছে। যতই স্লো মোশন সেই যুগ ওই ক্যামেরাই বেরোয়নি, মানে ক্যামেরা ক্যাচই করতে পারছে না। হ্যাঁ, বুঝলি মরে গেছে, যাই না। তাই ব্রুসলি সে 1 ইঞ্চ পাঞ্চ খুব বিখ্যাত ছিল সেই সময়। মানে যখন ও শুটিং করতো, ও ঠাস করে মারতো, কাজ হয়ে যেত। ক্যামেরাতে পরে ভিডিও রেকর্ড করার পরে দেখা যেত কি ওর হাত নড়েইনি। তখন ও ব্রুসলিকে বলা হতো কি আরো আস্তে করো। তাহলে এই যে ঘটনাটা, এটা কিন্তু প্রতিবদ্ধ ক্রিয়ার উদাহরণ নয়, এটা প্র্যাকটিসের উদাহরণ। আচ্ছা, প্রতিবদ্ধ ক্রিয়া যেমন হচ্ছে মনে করো বাচ্চারা হাঁটতে শেখে, বড়রাও হাঁটতে শেখে। পরেরটা হচ্ছে কি মুখস্থ করে আবৃত্ত করা, মুখস্থ করে বলা। যেমন আমরা গান, কিছু কিছু গান থাকবে তো অনেকবার শোনার পরে না ওই গায়কের মতো করেই আমরা বলতে পারি, তাই না? তাহলে এটা কি অর্জিত এগুলো, তাই তো? অনেকে আবার স্নান করার সময় গান না করলে হয় না, এমন থাকে। সাইকেল চালানো, জন্মের পর বাচ্চাদের চোখ খোলে না, সবাই চোখ ফুটি নিয়ে এখন আমি আরেকটা বিশেষ উদাহরণ দিচ্ছি, শোনো। বিষয়টা হচ্ছে যে প্যাভলভ বলে একটা বিজ্ঞানী ছিল, তিনি একটা পরীক্ষা করেছিলেন। প্যাভলভ বাড়িটা কেমন আমার বাড়ির মধ্যেই ছিল, বাড়িতে কুকুর এমনি শুয়ে থাকতো। প্যাভলভ কি করতো, মাঝে মাঝে বিস্কুট খেতে দিত, দুপুরবেলা 2-1 দিন ভাত খাইয়ে দিত, কুকুর খুশি। তাহলে এখন প্যাভলভ কি করলো, বলে যে কুকুরদের একটা এক্সপেরিমেন্ট করা যাক। প্যাভলভ খাওয়ার আগে কানের করে ঘন্টা বাজাতো টিং টিং করে। তোমাদের যেমন ছুটির ঘন্টা বাজলে তোমাদের উত্তেজনা হয়ে ওঠে বাড়ি যাবো, ওরকম কেস, ঘন্টা বাজানো হতো। তাহলে প্যাভলভ কি করলো, কুকুরকে খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতো 4বার ঘন্টা বাজাতো, কুকুর দাঁড়িয়ে পড়তো জিভ বার করে, কুকুরকে খাবার দিয়ে দিত। এরকম করতে 10-12 দিন দেওয়ার পর, ঠিক আছে, প্যাভলভ খাবার দিচ্ছে না, শুধু ঘন্টা বাজাচ্ছে টুং টুং করে, আর কুকুরের জিভ দিয়ে লালা বেরোচ্ছে। মানে হ্যাঁ হ্যাঁ একদম এটাই। যেমন হচ্ছে পাশের বাড়ি মাংস রান্না হলে আমাদের জিভ দিয়ে লালা বেরোয়, মানে মাংস মানে ভাল লাগবে, টেস্টি খাবার। এবার নিজের বাড়িতে নিরামিষ হলে কিছু করার নেই তখন, তাই না? যেমন ছুটির ঘন্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটা আলাদা বিষয়। আচ্ছা, আরো হতে হবে যেমন স্কুলে যদি কোনো পিরিয়ড বোরিং লাগে, ওই একটা ঘন্টা বেরোনোর পড়ার পরে মনে হয় স্যার বেরোলে বাঁচি, হয়ে গেছে। আর লাস্ট পিরিয়ডে কখন 8 পিস ঘন্টা পড়বে, হ্যাঁ গুণা থাকে, কান খাড়াই থাকে কুকুরের মতো। একদম। তাহলে এই যে এগুলো কিন্তু প্রতিবদ্ধ ক্রিয়ার একটা উদাহরণ। আচ্ছা, প্রতিবদ্ধ পথ বা রিফ্লেক্স আর্ক। প্রতিবর্ত পথকে কি বলা হচ্ছে? রিফ্লেক্স আর্ক। মানে কোন একটা ঘটনা ঘটে স্নায়বিক স্পন্দনের মাধ্যমে, তা যে
ভাবে এটা ঘটছে, এটাকে কি বলা হচ্ছে? রিফ্লেক্স আর্ক। বলছে কি যে পথে প্রতিবর্ত ক্রিয়া স্নায়ু স্পন্দন আবৃত হয় তাকে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বলে। মানে সামনে দিয়ে কোনো বস্তু যদি আসে চোখের পাতা বন্ধ করতে হবে, এটা তো মস্তিষ্ক নির্ধারিত করছে না, স্নায়ু মানে আমাদের কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে সেটা নির্ধারিত করছে। তো সেক্ষেত্রে একটা পথ আছে, স্নায়ুবিক পথ, নিউরন দিয়ে একটা পথ তৈরি করা আছে যেটা কি নিয়ন্ত্রণ করে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো এই ঘটনা এই পথটাকে কি বলা হচ্ছে? প্রতিবর্ত পথ। ঠিক আছে। আচ্ছা, প্রতিবর্ত পথের উপাদান, প্রতিবর্ত পথের উপাদান। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো আচ্ছা ছবি দেওয়া আছে, বইয়ের দিকে দেখো, বইয়ের দিকে দেখো, একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? কোন দিকে? হ্যাঁ বলো। কোন দিকে? পেজ নাম্বার 27। এই যে ধর্মই গেল? হ্যাঁ 27 পেজে এই অংশটা দেখবা, এটা কিন্তু হাড়ের চিত্র। হ্যাঁ হাড়, এটা কোনটা? মেরুদণ্ডের যে হাড় হয়, একটা কশেরুকা বলে, ওই হাড়, এই হাড়ের চিত্র, এটা হাড়ের সামনের দিকে চিত্র। তোমার ভাই সবুজ ও আমারটা কালি কম পড়েছে তাই। দেখি তোমার জীবন। এটা ইয়ে দিয়েছে আচ্ছা, তাহলে প্রতিবর্ত পথের কতগুলো উপাদান আছে? এখানে মোট 5টা উপাদান আছে। 4টে দিয়েছে নাকি বইতে? না না 5টাই দিয়েছে। 5টা উপাদান আছে। সর্বপ্রথমে হচ্ছে গ্রাহক। সর্বপ্রথমে গ্রহণ করবে, কি গ্রহণ করবে? আজ্ঞা। কি গ্রহণ করবে? আজ্ঞা না, কি বলে দাঁড়াও, এখানে বইতে বলে থাকবে উদ্দীপনা, সরি, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করবে। তাহলে গ্রহণ কে করবে? এই যে আগে দিয়ে যেটা বলি, রিসেপ্টর, গ্রাহক গ্রহণ করবে। গ্রহণ করার পর সেটা বহন করবে কে? নিউরন। তাই যে নিউরন গুলো পরিবেশ থেকে নেওয়া উদ্দীপনাকে বহন করে তাকে আমরা কি বলি? সেন্সরি নিউরন। সেন্স তৈরি করছে, তাই না? আচ্ছা, তারপরে সেটা যাবে কোথায়? ডাটা সেন্টার না, স্নায়ু কেন্দ্রে। কোথায় যাবে? স্নায়ু কেন্দ্রে। হয়ে গেল। তাহলে এইটুকুনি হচ্ছে ঘটনা। মানে আমি ওই শ্রেয়ার গায়ের দিকে তাকিয়ে দেখলাম কি আইফেল টাওয়ারটা লাল কালারের, তাই তো, প্যারিস। তাহলে এখন এই কাগজের কি অবস্থা করছো? আমার তো দাও রেখে দিই। তোমার যে সময় কয় কত করতে লাগবে? সুতা করতে দাও। চোখে মুখে দিও না, চোখ লাল হয়ে যাবে এবং টের পাবা কি না কি লেগে আছে, তো ঠিক নেই ওতে। কামড়াচ্ছিল। কামড়াচ্ছিল মানে? কখন ছেড়ে দেবে। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে যখন কোনো একটা বস্তুকে আমি দেখছি, মনে করো শানের কালার মোটামুটি লালচে লালচে, তাই তো, মাঝে মাঝে সাদা সাদা মাঝে মাঝে সাদা সাদা, না ওই না ওই শ্রেয়ার, আচ্ছা ওই দেওয়ালটাই বেটার, ওই কলমগুলো সাদা কালারের করা আছে, মাঝে মাঝে ওই যাটুকু আমি সাদাই ধরি, সাদা কালার। তাহলে বোঝো যে ওইটার দিকে যখন আমি তাকাচ্ছি, তাকানোর পরে ওইটার যে রং কি করে আমরা বুঝতে পারছি? প্রথমত আমাদের যে চোখ, সেই চোখের মধ্যে যে স্নায়ু আছে তার নাম কি? রেটিনা বলতে পারি। ঠিক আছে, রেটিনার পেছনে কোন স্নায়ু থাকে? রিচিং কোর হয় স্নায়ুর নাম অডিটরি স্নায়ু, দেখো লেখা আছে। ও রেটিনার আচ্ছা, অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু, ঠিক আছে, অপটিক স্নায়ু। তাহলে অপটিক স্নায়ু কি করছে? তাহলে অপটিক স্নায়ু হচ্ছে এখানে গ্রাহক, বুঝতে পারছো? তাহলে আমি ওই দেওয়ালটাকে সাদা দেখছি কি করে? প্রথমে দেওয়ালের দিকে তাকালাম, দেওয়ালে কিছু একটা কালার আছে, সেটা অপটিক স্নায়ু ক্যাচ করলো, তাহলে গ্রাহককে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ুর পেছন দিক দিয়ে একাধিক নিউরন যোগ করা আছে, সেই নিউরনটা যাচ্ছে কোথায়? স্নায়ু কেন্দ্রে। স্নায়ু কেন্দ্রে যাওয়ার পরে স্নায়ু কেন্দ্রের মাধ্যমে মস্তিষ্কের মাধ্যমে বুঝতে পারলাম যে ওই কালারটা কি? সাদা কালার। এরপর সেখান থেকে আবার কিছু আজ্ঞা আসবে যে হ্যাঁ তুমি এই কাজটা করবা। সে আজ্ঞাটাকে বহন করবে কি? জল লাগবে। আজ্ঞাটাকে বহন করবে কি? আজ্ঞা বহন করবে বলছি কি এটা নিচে থাকলে তুমি নিচে থেকে কে আসবে তার পাশের পরে রাখা। আমি জাস্ট ডকুমেন্টেশন চিহ্ন রেখে দিই। এইভাবে ভালো এইভাবে ভালো ওই যে বসে থাক দাদা। তুই সাইড থেকে দেখলে বুঝতে পারছিস। এটা আমরা আর চুলগুলো তো সেই আইফেলটার মতো উঠে গিয়েছে এরকম ভাবে। খারাপ হয়ে গেছে চুল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, এবার হচ্ছে স্নায়ু কেন্দ্রের মধ্যে উদ্দীপনা চলে গেল, হয়েছে। স্নায়ু কেন্দ্রে উদ্দীপনা যাওয়ার পরে স্নায়ু কেন্দ্র কি করবে? কোন একটা কাজ করার চেষ্টা করবে, তাহলে কাজ করার জন্য তাকে নির্দেশ দিতে হবে, তাই তো। তাই নির্দেশ মানে কি? আজ্ঞা। তাহলে আজ্ঞা বহন করবে কোন নিউরন? আজ্ঞাবাহী নিউরন।
ঠিক আছে, বা মোটর নিউরন। এবার আজ্ঞাবাহু থেকে সেটা যাবে পেশিতে বা কারকে, যে কাজটা করবে। ঠিক আছে, তা টোটাল কটা জিনিস হলো? 5টা। প্রথম হচ্ছে গ্রাহক। তারপর হচ্ছে সংগঠন হলো। গ্রাহক থেকে যে তথ্য যে নিউরনের মাধ্যমে যাবে তাকে বলবো কি সংজ্ঞাবাহু নিউরন। সেটা যাবে কোথায়? স্নায়ু কেন্দ্রে। স্নায়ু কেন্দ্র থেকে যে উদ্দীপনা তৈরি হবে বা আজ্ঞা তৈরি হবে সেটা বহন করবে আজ্ঞাবাহী নিউরন। আজ্ঞাবাহী নিউরন সেটাকে আবার পাঠাবে কোথায়? কারকে বা ইনফেক্টরে। তাহলে প্রতিবর্তক ক্রিয়া কিভাবে প্রতিবর্তক ক্রিয়ার উপাদান কটা? 5টা। ঠিক আছে, আচ্ছা। স্কুলে যাবো তাহলে। হ্যাঁ, তুমি স্কুলে যাবা? কোন স্কুলে পড়ো তুমি? আচ্ছা, ও স্কুলে যাবে আজকে মশা মারতে। ঠিক আছে, যেও। আচ্ছা, এরপরে প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্তের গুরুত্ব। যেমন মনে করো, দেবো 10:30 বাজুক। যেমন মনে করো, আচ্ছা যেমন মনে করো খাবার খাচ্ছ, ওই, চুল নষ্ট করিস না। দেখো না, কাছে চিপছে। আমি পুরো জ্বালাই, কথাই বলি। তুমি একটা বছর করে নাও এরকম কষ্ট, তারপরে বছর তো করতে হবে না। ও তো থাকবে না ওর সঙ্গে, ও পারবে নাকি? ও পড়াশোনা করে এগিয়ে যাবে, ও জ্বালাতন বন্ধ করবে কাকে? অন্য কাউকে তো এইভাবে জ্বালাতন করতে পারবে না। আমি তো বলছি একটা বছর কষ্ট করে নাও, তারপরে আর প্রয়োজন পড়বে না, ওর সেই ক্ষমতাই থাকবে না, কাজ করবে। আমি সাইড নিয়ে বসে থাকবো না। ও সায়েন্স নিয়ে বসে আছে দেখো। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে খাবার ধরো খাচ্ছি, খেতে খেতে গলার মধ্যে আটকে যায় না? যায়। আটকে গেলে হেঁচকি ওঠে না? তা বোঝো যে হেঁচকি ওঠে যেটা মস্তিষ্ক নির্দেশ দেয়? দেয় না। খাদ্য গলার মধ্যে আটকে গেলে ওটা অটোমেটিক সিস্টেম, কার দ্বারা? প্রতিবদ্ধ ক্রিয়ার মাধ্যমে যে হেঁচকি তুলতে হবে। গলার এখানকার পেশিগুলো কি করে? উল্টো দিকে আসতে চায়, খাবারটাকে উপরের দিকে পাঠিয়ে দেয় যাতে মুখ দিয়ে বেরিয়ে যায়, যাতে শ্বাসটা ভেতরের দিকে যেতে পারে। আচ্ছা, পরেরটা বলছে কি হঠাৎ যদি চোখে ধুলোবালি পড়ার উপক্রম হয়, চোখের পলক কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। পরেরটা হচ্ছে কি নাকের মধ্যে হঠাৎ যদি কোনো বিজাতীয় বস্তু ঢুকে বলে হাঁচি কাশি হয়, সঙ্গে মিউকাস বেরোতে থাকে। মানে যদি মনে করো রাস্তাতে প্রচন্ড ধুলো, তুমি একবার নাকটা না ঢেকেই যাচ্ছ, তার নাকের মধ্যে যে ধুলো ধুলো ঢুকবে, নাকের মধ্যে কিছু সুড়সুড়ি জাতীয় কিছু যদি লাগে আর কি, দেখবে নাক থেকে মিউকাস বেরোতে শুরু করে দেয়, যাতে কি ধুলোবালি ভেতরের দিকে ঢুকতে না পারে। আগে কত টাকা নিচ্ছিলি? দাদা, হ্যাঁ নাকের মধ্যে সুরসুর লাগে, হাত ধরে হ্যাঁ দাও। হ্যাঁ, ওর নাক বুঝতে পারে যে হয়তো কোনো ধুলোবালি ঢুকেছে, ওটাকে বার করতে হবে। বার করার জন্য ভেতর থেকে বাতাস বেরিয়েছে, এটাকে আমরা হাঁচি বলি। আচ্ছা, পরে চলেছি চোখ। গেল, বাইরে গেল। এটা পড়াও। একবার একটা জিনিস করতে হবে। আচ্ছা, এবার চলেছি চোখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হয়ে গেছে, চোখই আছে। আচ্ছা, চোখ, চোখ দিয়ে মানুষ কি করে? চোখ দিয়ে দেখে। দেখে, দর্শন করে, তাই চোখকে বলা হচ্ছে মানুষের দর্শনেন্দ্রিয়। আর চোখকে কি বলা হয়? দর্শনেন্দ্রিয়। বলো, নম্বর পেজে পড়া। 27-এর নিচে একদম। একদম নিচে। আচ্ছা, মানুষের জ্ঞানেন্দ্রিয় কটা আছে বলো তো? 5টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জিহ্বা, ত্বক। ছোটবেলায় পড়েছো, ঠিক আছে। 28 নাম্বার পেজ। 28 নাম্বার পেজ। আচ্ছা, চোখের মোটামুটি 11খানা অংশ আছে। চোখের 11খানা অংশ আছে, তবে তার মধ্যে প্রথম মনে করো হ্যাঁ, প্রথম হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা মানে হচ্ছে স্ক্লেরাকে এক কথায় বলা হয় শ্বেত মণ্ডল, মানে সাদা মণ্ডল, সাদা অংশ। আচ্ছা, স্ক্লেরা কোথায় থাকে? এর একদম পুরো উপরে থাকে। কোন জায়গাটায় গো? একদম নাড়াচাড়ি করে দাও, একটু ভালো ফিল রাখে। আমরা চোখ যেটা দেখি, যে কোনো যে কারোর চোখের দিকে তাকালে যে সাদা অংশটা দেখতে পাও, সাদা কালারে, ওটাকে বলে স্ক্লেরা। ঠিক আছে, আচ্ছা। স্ক্লেরার নিচে কে থাকে? কর্নিয়া বা অচ্ছদ পটল। অচ্ছদপটল কি? কর্নিয়া, দুই নম্বরে, দুই কর্নিয়া বা অচ্ছদ পটল। তাই পয়েন্টে কর। 2 নাম্বার পয়েন্ট বলছে, আর বলছে পয়েন্টটা কই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কর্নিয়া বা অচ্ছদ পটল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। কি মানে আমরা উল্টোই দেখি, উল্টোটা সোজা হয়। উল্টোটা মস্তিষ্ক সোজা করে। আমাদের চোখে যে মেকানিজম আছে সেটা ভেতরে উল্টোই যায়, অডিটরি এই অপটিক্স নয়, উল্টোই নিয়ে যায়, সেটা মস্তিষ্কের কাছে যখন পৌঁছায়, মস্তিষ্ক সেটাকে উল্টো করে আমাদের মানে সেন্স তৈরি করে। তারপরে বোর্ডটা উল্টো আছে। বোর্ডটা সোজা আছে, তুমি দেখছো উল্টো। বোর্ড সোজাই আছে। আমি দেখছি উল্টো, আমি তো সোজা দেখছি।
তোমার চোখের মধ্যে দিয়ে গিয়ে যে ছবি তৈরি হচ্ছে সেটা উল্টো, মস্তিষ্ক সেটাকে সোজা করে দেখা যাবার, মানে তুমি সোজা জিনিসকে সোজাই দেখবা। ওই জন্য লোকটা আমরা দাঁড়িয়ে থাকতে দেখি, উল্টো হয়ে থাকতে দেখি। আচ্ছা পরেরটা চলে আসি, গঠনের বৈশিষ্ট্য। আচ্ছা কর্নিয়া, কর্নিয়া হচ্ছে এটি বহির্ভাগের সমগ্র প্রায় 1/6 স্বচ্ছ অঞ্চল নিয়ে থাকে, ঠিক আছে। বুঝেছি, ছুটি। কি হয়েছে? আর যারা চোখে দেখতে পায় না তারা কি দেখবে? দেখতে পায় না, দেখবে কি করে? চলো, ভালো কথা। যারা চোখে দেখে তারা কি সব দেখে না? আচ্ছা বলছি যে হ্যাঁ, বলো। পড়ানো হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করবো, তখন কোশ্চেন গুলো করবা। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। এবার চলেছি কোরোয়েড। কোরোয়েড মানে আনন্দের প্রশ্ন বলতো দাও। তুই ওই আনন্দের প্রশ্ন বলছো তো মাঝে মধ্যে। বলতো। লোক আছে ধারালো কিন্তু লোক এক বুঝা ছিল- সত্যি। ছিলে আচ্ছা, হয়ে যাবে। কোরোয়েড মানে হচ্ছে আমাদের চোখের উপরে যে সাদা অংশ দেখতে পাচ্ছ, সাদার নিচের দিকে একটা কালো কালারের অংশ থাকে, স্তর থাকে, সেটাকে আমরা বলছি কোরয়েড, ঠিক আছে। এর রং কালো হয় বলে একে বলে কৃষ্ণমণ্ডল। বুঝলে? পরেরটা হচ্ছে আইরিস বা কর্নিয়া। আইরিস মানে ব্যাপার হচ্ছে আমাদের চোখের যে অংশটা দেখবো, যে একটা অংশ তীব্র আলো বলে ছোট হয়ে যায়, কম আলোতে বন্ধ হয়ে যায়, আয়নার সামনে গিয়ে দেখতে পাও, যার মাঝখানে একটা ছোট্ট ছিদ্র থাকে, সেটাকে বলা হয় কি আইরিস। কি বলা হয়? আইরিস। আচ্ছা আইরিসের কাজ কি? আইরিস তারারন্ধ্রকে প্রসারিত অথবা সংকুচিত করে। পরে চলেছে রেটিনা বা অক্ষিপট। রেটিনা মানে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল যে স্তরটা আছে, সেই স্তরের ভেতর দিকে একটা লাল কালারের স্তর থাকে, ওই যে অক্ষিগুলোকে একবারে ভিতরের স্তর। এই স্তরটি স্নায়ুকোষ দিয়ে গঠিত হয়। রেটিনাতে দুই ধরনের আলোকগ্রাহী কোষ থাকে। কি কি? ওই জন্য রেটিনা টেস্ট করে। হুম। আচ্ছা সুদীপ, রেটিনাতে কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের। কয় ধরনের? হ্যাঁ 2 ধরনের, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। রড কোষের কাজ অল্প আলোতে দেখতে সহায়তা করা, আর কোন কোষ, এটা পড়েছিল, আর কোন কোষের কাজ, কোন কোষের কাজ হচ্ছে হ্যাঁ তীব্র আলোতে বর্ণ চিনতে সাহায্য করে, তীব্র আলোতে বর্ণ চিনতে সাহায্য করে। কোনটা ছিল, এখন বড় হয়ে গেছে। এক ধরনের লেন্স। কালো মণিটা এক ধরনের, কালো যে মণিটা দেখতে পাও ওটা হচ্ছে ওই যে আইরিস। কালো মণি যেটাকে বলো সেটা হচ্ছে আইরিস। আইরিসের যে মাঝখানে যে ছিদ্র থাকে তারাবিরন্ধ্র, তার পেছনে একটা লেন্স থাকে, গ্রন্থি। লেন্সটা কি বলতো, ওই মাছের পটকা দেখেছো? একদম পাতলা। পটকাটা মনে করে একদম স্বচ্ছ, ঠিক আছে, সে ওর মধ্যে জল ভরা আছে, ওইটা হচ্ছে আমাদের চোখের লেন্স। যখন মনে করো দূরের জিনিসকে দেখবো, চোখের লেন্সের, চোখের মানে লেন্সের 2 পাশে না পেশি আছে, যখন লেন্সটাকে পাতলা করার প্রয়োজন পড়ে, চোখের পেশি টানে পাতলা হয়ে যায়। এবারে কি সেকেন্ডের মধ্যে হয়, ধরো আমি দূরে দেখাচ্ছি, চোখের ওই অংশটা পাতলা হয়ে গেল, টানলো লেন্স, স্নায়ু টানলো, পাতলা হয়ে গেল। আচ্ছা পরেরটা দেখো, রেটিনা। রেটিনার তাহলে রেটিনা, রেটিনা মানে কি? চোখের একদম ভেতরের স্তর, যাতে কি থাকে, প্রচুর ধরনের কোষ থাকে। ক ধরনের কোষ থাকে? সাধারণত 2 ধরনের। একটা হচ্ছে রড কোষের কাজ অল্প আলোতে দেখতে সাহায্য করা, কোন কোষের কাজ তীব্র আলোতে বর্ণ নির্ধারণ। একদম। আচ্ছা পরেরটা হচ্ছে কি অন্ধবিন্দু। ছবির দিকে তাকাও, ছবির দিকে তাকাও, কোন ছবিটা? চোখের ছবি। চোখের ছবির ডান দিকের নিচের দিকে দেখো লেখা আছে যে অন্ধবিন্দু, পেয়েছো? একটা সে ইয়ের মতো শিরার মতো। বাইরে। আরে তো ওকে একটু দেখিয়ে দাও, অন্ধবিন্দু দেখতে পাইনি, দুটো। অন্ধবিন্দু দেখতে পাইনি। তা বিষয়টা হচ্ছে যে দেখো, ওই ওই অংশটা দিয়ে দেখো, ব্যাপারটা হচ্ছে ওই অংশটা কিন্তু রেটিনা নেই, ওই অংশটা হচ্ছে অপটিক স্নায়ুগুলো বাইরে বেরিয়ে এসছে, তাই না? ওই অংশ যদি রেটিনা না থাকে তাহলে রেটিনা ছাড়া আমরা দেখতে পারবো না। তো অপটিক স্নায়ুর ওই অংশটাকে বলা হচ্ছে কি অন্ধবিন্দু, ওই অংশে কোনো রকম ছবি তৈরি হয় না। আচ্ছা আমাদের আমাদের এরকম কিছু এরকম কিচেন আর এরকম আছে তো ডান্ডি ঝোলে। কারণ ডান্ডি আছে। ওটা হচ্ছে আচ্ছা আমার কথা বলো। পড়ানো হয়ে যাবে না প্রবলেম কোনো বুঝি না, আগে বলতে হবে। একটা বলতে তখন হবে, একটা জিজ্ঞাসা বলতে করো। হবে। আচ্ছা আগে বলো। তোমার কাছে দেরি হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ আগে বলো, বলো। ও চুপ করতে বলো, আগে বলো। না আগে বলতে হবে না বলে চুপ করে দাও। বলতে হবে বলো। আগে বলো। দাদা আমি বলে দিতে
আচ্ছা বললাম তুমি চিল্লাবা না, তোমাকে ফার্স্টেই বলেছিলাম, তোমাকে ফার্স্ট ছবির মধ্যে পিত বিন্দু খুঁজে বার করো। বরাবর দাগ না, দেখো যে রেটিনার ওখানে একটা খাঁজ কাটা আছে, আছে না, গর্ত মতো আছে না, ওটাকে বলা হচ্ছে পিত বিন্দু। ওর মধ্যে সবচেয়ে কোষের ঘনত্ব বেশি থাকে, মানে রড কোষ আর কোন কোষের পরিমাণ ওই অংশে সব থেকে বেশি থাকে, ফলে সব থেকে ভালো প্রতিবিম্ব ওখানে গঠিত হয়। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কি পিত বিন্দু। তাহলে দুটো অংশ পেলাম, একটা হচ্ছে অন্ধবিন্দু। অন্ধবিন্দু কাকে বলছে? অপটিক্স নামে যেখানে উন্মুক্ত হয় সেখানে সেখানে কোনো রকম প্রতিবিম্ব গঠিত হয় না, একে বলা হচ্ছে অন্ধবিন্দু। আর এর উপরের দিকে রেটিনার একটা অংশ যেখানে হালকা খাঁজ কাটা থাকে, যেখানে কোষের পরিমাণ মানে রড কোষ এবং কোন কোষের পরিমাণ প্রচুর থাকে, যেখানে প্রতিবিম্ব সব থেকে ভালো গঠিত হয়, এটাকে আমরা কি বলি? পিত বিন্দু। অশ্রুগন্ধিকে আমাদের চোখের পাশে সামনে থাকে এই সাইডে, হ্যাঁ, এবার এই রেটিনা পড়েছে। হ্যাঁ 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 ওইটা, ওটা হচ্ছে অশ্রুগন্ধির উন্মুক্তি, অশ্রুগন্ধি ভেতরে থাকে। আচ্ছা এবার চলেছে অ্যাকোয়াস হিউমার। অ্যাকোয়াস হিউমার আর কিছুই না, এই শোনো, অ্যাকোয়াস হিউমার ব্যাপারটা হচ্ছে ছবির দিকে তাকাও, ছবির দিকে তাকাও, ছবিতে দেখো একটা হলুদ কালারের অংশ আছে না, ব্যাপারটা হচ্ছে ফোলা অংশ, ফোলা অংশটা আর লেন্সের সামনের যে অংশটা, এটা দেখো ভেতরের সঙ্গে যুক্ত নেই। ভেতরের দিকে যে কমলা কালার, আমি হাত দিয়ে দেখাচ্ছি, ভেতরের দিকে যে কমলা কালারের অংশ, দরকার নেই ও ভুলভাল, ভেতরের দিকে যে কমলা কালারের অংশ আর সামনের দিকে যে হলুদ কালারের অংশ, এই কিন্তু দুটো আলাদা করা আছে কিসের মাধ্যমে? দেখো লেন্সের মাধ্যমে আলাদা আছে, তাই না? তাহলে সামনের দিকে যে অংশে তরল পদার্থ আছে এটাকে আমরা কি বলছি? অ্যাকোয়াস হিউমার। এটাকে আমরা কি বলবো? অ্যাকোয়াস হিউমার। বলছে লেন্সের সম্মুখ ভাগের প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জলীয় তরল বিশেষ। তাহলে অ্যাকোয়াস হিউমারটা কি? এক ধরনের তরল পদার্থ, ঠিক আছে? আচ্ছা, লেন্স, লেন্স কাকে বলছে? দেখো আইরিসের পেছনে লেন্স মানে এই যে এই গোলাকার অংশটা, এই গোলাকার অংশটাকে কি বলা হচ্ছে? লেন্স, লেন্স। আচ্ছা, লেন্স হচ্ছে আইরিসের পেছনে স্ফটিক স্বচ্ছ উভোত্তল। আচ্ছা, উভোত্তল মানে দুদিকেই উত্তল, উভোত্তল মানে দুদিকেই উত্তল। আচ্ছা, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে যাকে বিভিন্ন স্ট্রাকচারে পরিবর্তন করলেও সেটা আবার পূর্বের স্ট্রাকচারে ফিরে আসে। ওই জন্য তুমি চশমা পড়েছো। বেশি টানাটানি করলে পেশি নষ্ট হয়ে যায় বা লেন্সের যে স্থিতিস্থাপকতা ওটা নষ্ট হয়ে যায়, ফলে দেখতে অসুবিধা হয়। আচ্ছা হ্যাঁ, সামনের দিকে তোমার লেন্স দিয়ে অ্যাডজাস্ট করা আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার কোনটা বলো তো? এই যে সব থেকে বেশি যে অংশটা আছে কমলা কালারের অংশ, এটাকে বলা হচ্ছে কি? ভিট্রিয়াস হিউমার। এটাও এক ধরনের স্বচ্ছ তরল, এটাও এক ধরনের স্বচ্ছ তরল। হ্যাঁ, লিকুইড আছে তো, ডিমের মতো। আমার আমার চোখে এরকম থাকে। আচ্ছা, একটু পরে বলছি। বাড়ি বলবো বলে দিচ্ছে না আমাকে, আমি দিনে 120 টাকা। 23 বাজে, ঠিক আছে। আর ফোন বাড়ি গিয়ে ফোন করা বলো তাহলে, আমি বাবাকে বলবো। কি বলবো? ওরা আমার মাইনারে না না, তুমি বাবাকে দিয়ে একটু বলাবা যে যে তুমি তো ছেলেকে বোঝাও না, বাবা যদি বলে দেয় তাহলে তোমাকে একটু ভালো করে বোঝাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে নেত্রবর্ত কলাম। নেত্রবর্ত কলাম মানে কি হয়েছে? আচ্ছা, নেত্রবর্ত কলা ছবিতে খুঁজে বার করো। নেত্র আবর্ত কলা ছবিতে খুঁজে বার করো। কি কি? আচ্ছা, ছবিতে দেওয়া নেই না? আচ্ছা আচ্ছা, নেত্র মানে কি বলো তো? আরে ছবিতে আছে হ্যাঁ বলো। ওই যে সামনে যে একটা সেই ফিতের মতো আছে খোলা ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কনজাংটিভা। হ্যাঁ কনজাংটিভা আছে না? আচ্ছা, বিষয়টা হচ্ছে ওটা, হ্যাঁ কনজাংটিভা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে চোখের সামনের দিকে যে অংশটা উঁচু হয়ে আছে না, তার উপরে দেখো পাতলা লেয়ার আছে একটা অংশের,
ঠিক আছে, এটাকে বলছে কনজাংটিভা, কি বলা হয়? আর বাংলায় বলা হচ্ছে কি নেত্রবর্ত কলা, নেত্রবর্ত কলা। ব্যাপারটা হচ্ছে অনেকে না চোখে ঘোলাটে ঘোলাটে দেখে, তাদের কারণ হয় কি এই কনজাংটিভাটা স্ক্র্যাচ পড়ে যায়, দাগ পড়ে যায়, তার জন্য ঘোলাটে দেখে। মাঝে মাঝে তো আমরা তারপর দেখবো যে তাদেরকে ওই যে বলে না চোখে ছানি পড়েছে, ছানি পড়া মানে কি কনজাংটিভার উপরে ধুলোবালি জমে যাওয়া। এই জন্য চোখে বলছি, এই জন্য চোখে সবসময় জল নিঃসৃত হয়, চোখের সামনে দিয়ে হালকা হালকা করে জল বেরোয়, যাতে কনজাংটিভা কি থাকে, পুরো পরিষ্কার চকচকে থাকে। কিন্তু এটাই ধুলো জমে গেলে বা দাগ পড়ে গেলে এটাকে আমরা কি বলি? ছানি পড়েছে। দেখবো যে একটু 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 বলছি, ছানি পড়ার পরে যখন ডাক্তারখানায় যাওয়া হয়, ডাক্তারখানায় ডাক্তার কি করে এই কনজাংটিভাকে তুলে দেয়, দিয়ে এর উপরে প্লাস্টিকের ভালোতা একটা কনজাংটিভা বসিয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা অনেকে দেখবা যে যাদের এই লেন্স লাগা, চোখে দেখবে অনেকে লেন্স পরে না, ঠিক এই কনজাংটিভার উপরেই পড়ে। কেন ওটা তো ধুলো না পড়ে? না না ধুলো না পড়ে বলে না, ওদের লেন্স, ওর লেন্সের কাজ কি, চশমার যেটা কাজ সেটা লেন্স করে দেয়। ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই কেটে আঙুল দিয়ে এরকম করে পড়ে একদম। ওটা কালার করে দেবে, ওটা স্টাইল। না স্টাইল না, মানে কালারিং হলে স্টাইল, নর্মাল স্বচ্ছ হলে যা মানে যেটা আর কি দৃষ্টিটাকে ঠিক করে সেটা হচ্ছে নর্মাল, কি বলে ওটাকে? প্লাস্টিকের না না ভালো অনেকে ইয়ে করে অনেকে যাদের মুড়িতে একটু হালকা হালকা চিন্তা কালার থাকে ওরা অনেকে পরে আবার কালো করে দেয়। কালো করে না, হ্যাঁ পরে। আমি বলি প্লাস্টিক ভালো না। হ্যাঁ তাহলে আচ্ছা এটাকে, আচ্ছা এখানে তুমি একটা কাজ করতে পারো, বাংলায় লিখে রাখো তো কনজাংটিভা। বাংলায় নেত্রাবর্ত কলার সাইডে ছোট করে লিখে নাও হচ্ছে কনজাংটিভা। নিচে লেখা আছে ওটা ইংরেজিতে লেখা আছে, বাংলায় লিখে নাও। থাকুক ওটা হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভাষা বাংলা যেমন লেখা ছিল কনজাংটিভা ছুটি না, না কটা বাজে? ও আচ্ছা লাস্টের আগেরটা, আচ্ছা অক্ষি পল্লব, অক্ষি পল্লব মানে চোখের পাতা যেটা বন্ধ হয় খোলা হয়, ঠিক আছে বলো। এই পর্যন্ত পড়া যাবে তো হ্যাঁ আচ্ছা অক্ষি পল্লবের কাজ কি? এই জ্বালিও না জ্বালিও না। অক্ষি পল্লবের কাজ কি? চোখের পাতার কাজ কি? চোখের পাতার কাজ দেখো যে আমাদের চোখের পাতা না মাঝে মাঝে টুক করে বন্ধ হয় আবার খুলে যায়, কি করে হয় মানে এটা 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 কে নিয়ন্ত্রণ করে? প্রতিবর্তক ক্রিয়া, ঠিক আছে। কি করতে বন্ধ হয়? হ্যাঁ হ্যাঁ, কি করতে বন্ধ হয়? এটা কি করতে বন্ধ হয়? শোনো ব্যাপারটা হচ্ছে আমাদের যে অশ্রু গ্রন্থি আছে, অশ্রু গ্রন্থি থেকে অশ্রু বের হয়, জল অল টাইম বেরোচ্ছে, তাহলে এখন সেটা তো এই কোনাতে বেরোচ্ছে, সারা চোখে তো ছড়াচ্ছে না, সারা চোখকে ছড়িয়ে দেওয়ার জন্য চোখের অক্ষি যে পল্লব আছে সেটা থেকে বারবার বন্ধ হয় আর খোলা হয়, বন্ধ হয় আর খোলা হয়, মানে অশ্রুগ্রন্থি কি করে সম্পূর্ণ নিচের অংশে জলটাকে ছড়িয়ে দেয়, অক্ষি পল্লব কি করে নিচের থেকে উপরের অংশে টুকুনি কি করে জলটাকে সারা চোখের উপরে ছড়িয়ে দেয়, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে অক্ষি পল্লবের প্রধান কাজ কি পেলাম? অশ্রুকে সারা চোখের উপরে ছড়িয়ে দিয়ে চোখের উপরের অংশকে আর্দ্র রাখা, আর্দ্র মানে ভেজা। লাস্ট অশ্রু গ্রন্থি, মানুষের দ্বিনেত্র পড়াবো। আচ্ছা অশ্রু গ্রন্থি মানে 11 নাম্বার। অশ্রু গ্রন্থি কি? অশ্রু গ্রন্থি হচ্ছে কি প্রতিটি অক্ষি গোলকের উপরের প্রান্ত দেশে, মানে এই অংশটাই, ঠিক আছে, প্রান্ত মানে শেষ ভাগ। আচ্ছা ঊর্ধ্ব পল্লবের নিচে বাদাম আকৃতি বিশিষ্ট অশ্রু গ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি অবস্থিত। আচ্ছা ছবিতে আছে কিনা দেখো, থাকার কথা না। কি বলো? কি বললে বলো দাদা? অশ্রুগ্রন্থি ছবিতে লেখা আছে কিনা দেখো। নেই টিয়ার গ্ল্যান্ড আছে কি? নেই, নেই নেই তাই না? অশ্রুগ্রন্থি থাকে কোথায় বললাম? প্রতিটি অক্ষিগোলকের উপরের দিকে থাকবে ঊর্ধ্ব পল্লবের নিচে বাদাম আকৃতির একটা গ্রন্থি বা যেটাকে বলা হচ্ছে কি অশ্রুগ্রন্থি। এর কাজ কি? অশ্রুগ্রন্থিতে একটা উৎসেচক থাকে যার নাম হচ্ছে লাইসোজাইম। উৎসেচকের নাম কি? লাইসোজাইম। আচ্ছা লাইসোজাইম কথাটা এসে লাইসোজোম থেকে। লাইসোজোমের কাজ ছিল কি? ধ্বংস করে দেওয়া, মানে কোষের মধ্যে কোনো বিজাতীয় পদার্থ থাকলে সেটাকে ধ্বংস করে দিত। আমাদের চোখের থেকে যে রসটা মানে অশ্রুটা বেরোয় সেটা কি করে চোখের উপরে যতটা যে ব্যাকটেরিয়া, বাতাসে তো প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস আছে, সেগুলো যে চোখের উপরে লাগে চোখের ক্ষতি করতে পারে সেটাকেও ধ্বংস করে দেয়। তাই এই মানে রসটার নাম কি? অশ্রুগ্রন্থির নাম কি? অশ্রুর নাম কি? লাইসোজাইম। ওকে। মানুষের দ্বিনেত্র দৃষ্টি মানে মানুষ দুটো চোখ দিয়ে একটা জিনিস কি দেখে, আর মুরগিরা দুটো চোখ দিয়ে দুটো জিনিস দেখে। গরু। আচ্ছা তাহলে এখানে প্রাণীদের দৃষ্টি দুই ধরনের হয়, একটা হচ্ছে এক নেত্র দৃষ্টি, একটা হচ্ছে দ্বিনেত্র। তাহলে এক নেত্র দৃষ্টি মানে কি? আচ্ছা মানুষের দৃষ্টি কেমন? হ্যাঁ একটা চোখ দিয়ে একটা জিনিস দেখে, দুটো চোখ দিয়ে দুটো জিনিস দেখে। দুটো যদি চার রকম জিনিস হয় জানো? তুমি নিজের কথা ভাবো। আমি দুটো যদি দেখেছি দেখি তো অসুবিধা কি জানো?
আচ্ছা, এখানে না ওই তোমাদের শুধু উদাহরণগুলো মনে রাখবা যে মানুষের দৃষ্টি কেমন, মানুষের দৃষ্টি কেমন, দিনের তো দৃষ্টি। আচ্ছা, কিন্তু মানুষ ছাড়া আরো অনেক প্রাণী আছে, যেমন মনে করো বিড়াল, পেঁচা, তারপরে হ্যাঁ না না, কুকুরের তো এক নেত্র দৃষ্টি। কুকুরের আমি যত জানি এক নেত্র, তো বইতে লেখা থাকবে, লেখা থাকবে। আচ্ছা, তাহলে এদের কেমন দৃষ্টি বললাম, বিড়ালের দৃষ্টি কেমন হয়, দ্বিনেত্র বিশিষ্ট হয়। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এক নেত্র আর দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য। আচ্ছা, তাহলে এক নেত্র দৃষ্টি মানে কি, মাথার দুই পাশে চোখ থাকে। আচ্ছা, এই শোনো, মুরগির দৃষ্টি কেমন, এক নেত্র, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, তাই তো। আচ্ছা, কিন্তু আর দ্বিনেত্র ধরে কি মাথার পুরো সামনের অংশে চোখ থাকে, যাতে দুটো দিয়ে সমান সমান দেখতে পাবে, হেডলাইটের মতো। পরে যে হচ্ছে এই প্রকার দৃষ্টিতে এই রকমের দুটি চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়। এক নেত্রতে মানে কি, এক নেত্র দুদিকে দু রকম দেখছে, তো তার দুটো বস্তুর আলাদা প্রতিবিম্ব মস্তিষ্কের মধ্যে যায়। আচ্ছা, দেখবে যে মুরগিদের যদি কোনো কুকুর তাড়া করে, দেখবে মুরগির মানে এক চোখ দিয়ে দেখে অন্যদিকে দৌড়ায়, দেখবা ভালো করে, ঠিক আছে। দেখবে যে কুকুর, হ্যাঁ বলো, মুরগি দাঁড়িয়েছে কোনোদিন, আরে গরু দিয়ে বোঝাও না। দেখবা যে হ্যাঁ, গরু, কুকুর, মুরগি, এগুলো ভালো করে দেখবা, এগুলোকে যখন দুই পাশে চোখ। হ্যাঁ হ্যাঁ দিয়ে রাখে। আচ্ছা, এগুলো দেখবা যখন দৌড়ায়, দেখবা যে ঘাড় সোজা করে দৌড়ায় না, ঘাড় এরম করে তারপরে দৌড়ায়, মানে পেছন থেকে যদি কেউ তাড়া করে, মানে শুধু দৌড়ায় না, যদি তাড়া করার পরে দৌড়ায়, এক চোখ দিয়ে দেখে যে কে তাড়া করছে, আর অন্য চোখ দিয়ে রাস্তা দেখে সামনে, এমন করে দেখে। ধরো মুরগি, তা মুরগি দুই সাইডে দুটো চোখ, ওই এরকম করে থাকবে, এই চোখ দিয়ে দেখবে কে তাড়া করছে, আর এদিকে দৌড়াচ্ছে মানে এদিকে রাস্তা দেখছে এক চোখ দিয়ে, বুঝতে পেরেছো। এদের দুটো চোখে কি হয়, দু রকম প্রতিবিম্ব সৃষ্টি হয়। আচ্ছা, কিন্তু মানুষের কি তাই হয়, ওটা চোখের সাইডে পটি লাগিয়ে দেয়, কারণ ঘোড়া কি বলতো খুব উচ্ছৃঙ্খল হয়, মানে ঘোড়া যদি সাইডে কাউকে দেখে ওদিকে দৌড়ায়। মনে করো ঘোড়াও তো প্রাণী, এবার মনে করো ঘোড়ার একটা পাশে বন্ধু ঘোড়া চলে এলো, ও বন্ধুর সঙ্গে লেগে বললো, তাহলে আর দৌড়াবে নাকি, ওই জন্য। আচ্ছা, পরে চলে আসি, এক নেত্র দৃষ্টি বলছে বস্তুর সঠিক আকার কি, চোখের দু সাইডে পটি লাগিয়ে দেয়, সাইডে যেন দেখতে না পায়, শুধু সোজা সামনে দেখে। হ্যাঁ বলো, ব্যাপারটা হচ্ছে ট্র্যাকে তো তাও সোজা যাচ্ছে, ও তো বেঁকে চলে যাচ্ছে না। আচ্ছা, তো লাস্টে বলবো, লাস্টে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। আচ্ছা, এক নেত্র দৃষ্টিতে না বস্তুর সঠিক আকার, বস্তু থেকে দূরত্ব, এগুলো না সঠিকভাবে নির্ণয় করা যায় না, কিন্তু দ্বিনেত্র দৃষ্টিতে আমরা বস্তুকে 3D দেখতে পারি, মানে সেটা কতটা গভীরে আছে সেটাকেও দেখতে পারি। এই জন্য বস্তুর সঠিক আকার, অবস্থান এবং দূরত্ব নির্ণয় করা যায়। উদাহরণগুলো মনে রাখবা, এক নেত্র হচ্ছে গরু, ছাগল, ব্যাঙ, ছাগল আর ঘোড়া, মানে ছাগল আছে মার্কেটে। আচ্ছা, দ্বিনেত্র হচ্ছে মানুষ, বানর, বাজ পাখি, পেঁচা, মানে যে সকল পাখিদের সামনে চোখ থাকে। কি হয়েছে, কুকুরের দ্বিনেত্র না এক নেত্র। পাখিদের মধ্যে যেই পাখির চোখগুলো সামনে হেডলাইটের মধ্যে থাকে তাদের দ্বিনেত্র, যেমন পেঁচা, তারপরে মনে কর বাজ। কিন্তু মুরগির কেমন হবে, এক নেত্র, দেখবে যে ঘাড়ে এমন করে দৌড়ায়। আজকের মতো বাড়ি যাও। আচ্ছা। স্কুলে যেতে